ইমাম নওমানের চাচি অর্থাৎ আবু হানিফার চাচি ও বাজার একটা থাবা দিয়ে হাত ধরে বলছে, বাবা গো তুমি কি আমার সত্য কথা বলছো? আমি গীবাত করলে তোমার যত নেক আমলাত, আমার যত নেক আমল আছে সব তোমার অ্যাকাউন্টে, আর তোমার যত বদ আমল আছে আমার অ্যাকাউন্টে। যদি এইটা হয়ে থাকে, ইমাম আবু হানিফা বললেন, চাচি শুধু নেক আমল আর বদ আমলের কথা নয়, বিশ্বনবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মেয়েকে জোর করে জিনা করলে যেই গুনাহ হয় এর চাইতে আশাদ্দু নবী ব্যবহার করেছে। আশাদ্দু ইসমে তাফজিল বর্ণনা করেন এই জিনার চাইতে বেশি গুনাহ একজন মুসলমান আর একজন মুসলমানের অগে চড়ে গীবাত বলা। আশাদ্দু মিনাজ জিনা। আবু হানিফার চাচি বললেন, বাবা তাহলে এই গুনাহ থেকে আমি কেমনে বাঁচবো? এখন দিলটা নরম করবেন। এই গুনাহ থেকে বাঁচার একটাই সিস্টেম আছে চাচি, যদি কেউ করে ফেলে উম্মতে মুহাম্মাদের মধ্যে, তার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যেই লোকটার করছে হাত থাবা দিয়ে ধরে তার কাছে বলতে হবে, ভাই আমার মাফ করে দিয়ে, আমি অমুক দিন তোমার গীবাত করছিলাম। যদি সে না বলে, আল্লাহর জাতের কসম, যদি সেটা রাষ্ট্রীয় গীবত না হয়, এই যেরকম এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার সমস্ত অপকর্মের কথাগুলা বলা ফরজ। মাজার পূজারী ভণ্ড যারা, এদের বিরুদ্ধে কথা বলা, এদের অগোচরে কথা বলা, এটাও ফরজ। কথা বলেন না কেন? এই দুইটা সেক্টর ছাড়া মুসলমান আর এক মুসলমানের কোন গীবত অগোচরে বলে এটা হারাম। এই কথা বলার সাথে সাথে বলতেছে, বাবা তাহলে তুমি তো আমার সামনে, আমি এক নাম্বার, আমি তোমার কাছে মাফ চাইলাম, তুমি আমার মাফ করে দাও। আবু হানিফা বললেন, চাচি আমি এক শর্তে মাফ করলাম, আর জীবনে কোনোদিন কোনো মুসলমানের গীবত বলবেন না। ঠিক আছে বাবা, আমি আর করুম না। জোরে কোন মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফা এই চাচিটা যখন মৃত্যুবরণ করবে, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখবেন, আল্লাহর ওলি চাচির বালিশের পাশে বসছি। বাজান মনে রাখবেন, আমার নবীও কিন্তু উম্মে জামিল যখন মারা যায়, অর্থাৎ আবু লাহাবের বিবি যখন গজবে মারা যায়, আল্লাহ যে বলছিল হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবরেও ধরো, আবু লাহাবের বিবিরেও ধরো। এই দুইটা কথা যখন আমার আল্লাহ বলে দিলেন, আমার নবী জানতাছেন আমার চাচা আজকে গজবে শেষ হয়ে যাবে, আমার চাচিও আজকে গজবে পচে পচে মারা যাবে। আমার নবী জানার পরও চাচির বাড়ির সামনে গেছে, চাচির বালিশের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক আমি শুনেছিলাম আমার জন্মের পরে আমার এই চাচি আমার সর্বপ্রথম কোলে নিয়ে চুমা দিছিল। আমি শুনেছিলাম আমার জন্মের পর আমার এই চাচা 10টা উট জবাই দিয়া বাক্কা শহরের মানুষগুলো খাওয়াইছিল। আমার এই চাচা চাচি মিলিয়া তাদের একটা খরিদকৃত একটা বান্দে ছিল সুয়াইবা নাম। এই সুয়াইবারে মক্কা ঘরের সামনে নিয়ে, কাবা ঘরের সামনে নিয়ে বলেছিল, আমি তোরে এক শর্তে আজ থেকে আজাদ করে দিলাম, কারণ কোন বান্দির দুধ আমার ভাতিজাকে খাওয়াবো না। আমি আজ থেকে তোরে কাবা ঘরের সামনে আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজাকে দুধ মার বাড়ি যাওয়ার আগ পর্যন্ত দুগ্ধ পান করাবি। এই আবু লাহাবের বান্দি সুয়াইবা 18 থেকে 19 দিন দুধ পান করিয়েছিলেন। বাবা আমার নবী যখন এই খবর শুনছেন, আমার চাচা খুশির আনন্দে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। 10টা উটকে আমার চাচা জবাই দিয়ে মক্কার মানুষকে দাওয়াত দিয়ে বিনে পয়সায় খাওয়াইয়াছিলেন। আমার নবী এই ঋণটা শোধ করার জন্য বারবার আল্লাহর কাছে বলে, মালিক
আমার চাচারে তুমি গজব দিছো একমাত্র আমার গিবত শিকায়েত করার কারণে, আমার গালে থাপ্পড় মারার কারণে আমার চাচার প্রতি গজব দিছো। আল্লাহ আমি আমার চাচারে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আমার আল্লাহ বলে নবী গো সবাইরে আপনি মাফ করে দিতে পারেন, আমি আল্লাহ সবাইরে মাফ করতে পারি না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী মাফ করলে, জনগণ মাফ করলেও আমার আল্লাহ অনেক ক্ষেত্রে মাফ করবে না। কথা কন না কেন? আরো জোরে কন। আয়না ঘর নামে যেখানে মানুষগুলাকে নির্বিকে নির্বিচারে স্টিম রুলার চালিয়েছে, যে লোকটা বেঁচে আছে ও যদিও মাফ করে দেয় ওর সন্তানরা মাফ করবে না। আপনি কি ভাবতেছেন শরিয়াত রে? হে নবীর সবখানের দোয়া কবুল হয় নাই মিয়া। চাচার জন্য দোয়া করতেছে, চাচির জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার চাচি আমার অনেক ভালোবাসে, আমার মাফ করে দাও। আল্লাহ বলেন না, হে বেটা উড়িস না, এই চাচিকে মাফ করা যাবে না, ওরে শেষ কর, ওরে ধরে ফেলা। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসা, এমন ভাবে ধরবি সারা পৃথিবী বিরল থাকবে, দেখে নিবে। রসুল মাফ করার পরও আল্লাহর গজবে তাদের ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ যদি কারো পরে গজব নাজেল করার অর্ডার দিয়েই দেয় তখন আর কোনো দোয়ায় কাজ হবে না। কথা বলেন আরো জোরে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না আজকে, কালকে মাহফিল শুনছেন না, শুধু আমার দিকে তাকায় থাকেন কিছু সময়। ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী আর দোয়া করেন নাই, কারণ যে আর দোয়ায় কাজ হইব না, দোয়া শেষ, দোয়ার খাতা বন্ধ, কবুলিয়াতের খাতা বন্ধ। চাচার থেকে নবী মুখ সরাই নিয়ে এলেন, কাঁদতে কাঁদতে যখন খাদিজার বাড়িতে চলে গেছে, মা খাদিজা বলে আমি আমার জীবনে দেখি নাই আপনার কোনো দোয়া রিটার্ন আসছে, কিন্তু আজকে আপনার মুখটা কালো কেন? আমার নবী বলে দিলেন, খাদিজা রে সব তো আল্লাহ কবুল করলো, আজকে আমার চাচাদের ক্ষেত্রে করে দোয়া কবুল হবে না। যারা জুলুম করে এই পৃথিবীতে বড় নেতা সাজতে চান, জনগণের মাল লুণ্ঠন করে জনগণকে কষ্ট দিয়ে যদি মনে করেন আমার কাছে আল্লাহর কাছে মক্কায় যাইয়া হজ করলেই আল্লাহ মাফ করে দেবে, আরে মেয়ে আমি উমরায় গেছি 2 সপ্তাহ আগে, যায় দেখি অধিকাংশ বড় বড় নেতারা বিগত সরকারের নাম কমুনে চিনে ফেলাবেন, বড় বড় এমপি মন্ত্রীরা হিলটনে জমজম টাওয়ারে খাইতেছে আর নামাজ পড়তেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, এই শহরটা হলো হাজা বালাদাল আমেনা, এই শহরটা হলো একবার আমানতের শহর, এখানে আইলে কোনো চোর হিসাবে ধরবো না, এখানে আইলে কেউ ঘাট ধরে বাইর করে দিব না, এখানে আসলে আল্লাহকে ওরে ভিড়াই দিব না, সব আমানত নিরাপত্তার জায়গা মক্কা নগরী, ওইখানে যে নিরিবিলি আছে। আমি দেখে কই কেউ ভাই জানেন না জানেন, আবার বাংলাদেশে যে কয়েন না, আবার মুখে তো আবার ট্যাক্স নাই, আমার নাম কইেন না, কইেন সবার কথা গড়ে কইেন, আমার নাম দিলে কইেন না, আবার বেটা আমানত দিয়ে দিছে মক্কায়, লেগে নাম কইলাম না। হে মুসলমানের বলা, কাবা ঘরের পাশে গেলেই কি আপনাকে আল্লাহ মাফ করে দিবে? না, যদি জনগণের মাল আপনার পেটে যেয়ে থাকে, আপনি যত বড় নেতা হন, রব্বে কারিম আবুল আহাবকে মাফ করে নাই, আপনাকেও করবে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। এ মুসলমানের পোলা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলে দেন তো, দুনিয়ার সব কিছু মাইনে নেওয়া যাবে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যতই দোয়া করবে আসমানে যাবে না। কথা ঠিক না বেঠে? তাহলে মাসলা ভালো করে বুঝেন। ঠিক এমনি করে বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান তার খাদেম বলে দিলেন, হুজুর আপনার সব ইবাদত ঠিক আছে, কিন্তু একটা কষ্টের একটা কাজ কি, আপনারা সবাই ভালো বলে সামনাসামনি, কিন্তু পিছনে আপনার গীবত বলে। কি গীবত বলে? হুজুর আপনার সব ঠিক আছে, আপনি বলে আটকুরা, আপনার বিবি বলে আটকুরনি, আপনার বিবি যেই বাজারের সামনে দিয়ে হাঁটে ওখান থেকে কেউ বাজারে যেতে চায় না, যেই দোকানে আপনি মাল কিনেন ওই দোকানে অনেক ইহুদি নাসারারা মাল কিনে না, আটকুরা এই দোকানে ঢুকছে, এই দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। হালাকি হুজুর আপনি এই জবান দিয়া তাজা গাছে ফু দিলে গাছটা মরে যায়, আমার বুঝে আসে না, এই জবান দিয়ে কি রব্বে কারিমের কাছ থেকে একটা বাচ্চা আনতে পারেন না?
সুবহানাল্লাহ বিহামদি। বাজান রে, ইমরানের পরে জাকারিয়া নবীর পরে বাবা ঈসা নবীর পরে ইয়াহইয়া নবীর পরে মুসা পয়গম্বরের পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিলেন গো বাবা। এবার দিলটা নরম করবেন। আল্লাহর পয়গম্বরের ভাইরা ইমরান মাগরিবের নামাজের ইমামতি করলেন, আসরের নামাজের ইমামতি করলেন, ইশারের নামাজ আর ফরজ নামাজ তাদের পরে ছিল না। ফজর আর ইশা তাদের পরে ছিল না, ছিল জোহর আসর মাগরিব। মাগরিবের ইমামতি করার পরে বাসায় চলে গেছে। বাবা ইমরানের বিবি হান্না স্বামীর কাছে দাঁড়ায় বলে, আমার এই জেরুজালেমের মহিলারা আটকুন্নি বলে গালি দেয়। ইমরান কাদিয়ার বলে, বিবি রে, আমার এই জেরুজালেমের বেয়াদব গুলা আটকুরা বলে গালি দেয়। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ইমরানের বিবি চোখের পানায় ফেলায় কান্দে আর বলে, মালিক, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আমার বয়স 80-র কাছাকাছি, আমার স্বামীর বয়স 90। এই বৃদ্ধা বয়সে সন্তান হওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও আশা ছাড়ি নাই গো আল্লাহ। আমার বড় বোন জাকারিয়া নবীর বিবি, তার গর্ভে যদি তুমি বৃদ্ধ বয়সের সন্তান দিতে পারো, বৃদ্ধা বয়সের সন্তান দিতে পারো, রব্বে কারিম তুমি আমাকেও দিতে পারো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ওই রাত্রি রব্বে কারিম জাকারিয়া নবীর ভাইরা ইমরানের কাছে শুভ সংবাদ দিলেন স্বপ্নের মাধ্যমে, তোমার বিবির গর্ভে আজকে রাত্রি আল্লাহ বাচ্চা দান করবে। বলেন তো, এত যুগ, এত মাস, এত বছর চলে যাওয়ার পরেও পাক্কা 45 বছর পরে 50 বছরের সময়ে রব্বে কারিম তার বিবির গর্ভে একটা বাচ্চা দান করতেছে, এর চাইতে খুশি আর হতে পারে? পৃথিবীতে সবচাইতে বড় স্বাদের জিনিস, সবচাইতে বড় মজার জিনিস, সবচাইতে অনুভব করার জিনিস মাতৃত্বের অভাব। কথা বলেন না কেন? আমার যেই মা যেই বোনের বাচ্চা হয় না, ওর বুকের দিকে তাকায় দেখেন, ও ঘরের কোনায় বসে বসে কান্দে, যায় নামাজে কান্দে, ওর কষ্ট পৃথিবীর কারো কাছে বলতে পারে না। তার অনুভব আমি জানি। কেন জানেন? আমার যুবক ভাইরা যারা দাঁড়ায় আছেন, এক ফোঁটা পানি ফেলবেন আমার জন্য। কেন? আমার মা আর আমার খালারা 2 বোন, আমার কোনো মামা নাই। আমার নানার শুধু 2টা সন্তান, দোনোটা মেয়ে। আমার মা মারা গেছে 12 বছর বয়সে। আমার খালাকে আল্লাহ জীবনে একটা সন্তান দেয় নাই। আমার খালার বয়স এখন 60 বছর হয়ে গেছে। 60 থেকে 65 বছর আমার খালার বয়স। আল্লাহ তাকে আজ পর্যন্ত একটা বাচ্চা দেয় নাই। আমার মা আমাগো 3টা ভাইরে রাইখা কবরে চলে গেছে। আমার খালার বাড়ি মাদারীপুর, আমাদের বাড়ি গোপালগঞ্জ। আমার খালা মাদারীপুর থেকে গোপালগঞ্জ প্রায় 100 কিলোমিটার দূরত্ব। আমার খালার, আমাদের বাড়ি যদিও খালার বাড়ির থেকে এত দূরে নয়। আমার খালা প্রতি মাসে 4 বার যাইতেন আমাদেরকে দেখার জন্য, বুকের মাতৃত্ব স্বাদ আমাদেরকে কোলে নিয়ে এটা ভোলার জন্য। আমার মা ইন্তেকালের পরে আমি বড় হয়েছি খালার বাসায়। আমি জানি খালা কি জিনিস। আমি জানি যেই মহিলার বাচ্চা হয় না তার বুকের মধ্যে কত কষ্ট। এটা আমি ইলিয়াসুর রহমান জেহাদি জানি। কারণ যেই মহিলাদের বাচ্চা হয় না, ওদের মতো দুঃখিনী আর কেউ নাই। আমি দেখতাম আমার বয়স যখন 12 কি 14, আমি মাদ্রাসার থেকে আসতাম, আমি দেখতাম আমার খালা আমারে বুকের মধ্যে নিয়ে
এই চুলের মধ্যে বাবা ঘামাইতাম। আমার খালা আমার এই চুলের ঘেরান নিতেন। আমার খালা বলতেন, বাবা তুমি টুপির মধ্যে মনে হয় ঘেরান তেল ব্যবহার করেছো, ঘেরান তৈল ব্যবহার করেছো, তুমি কি আতর ব্যবহার করেছো? আমি বলতাম, খালা হ্যাঁ আমি আতর লাগাইছি টুপির ভিতরে, এই জন্য মনে হয় আতরের ঘেরান আসতেছে। এই কোরআন ধরে বলছি গো বাবা। আমার খালা আমারে বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়িয়ে ধরে বলতে, ইলিয়াস রে তুই যখন জড়িয়ে ধরি গো বাবা, আমার মন বলে আমি বুঝি জান্নাতের স্বাদ পাই গো বাবা। এবার জানে কোরআন ধরে বলছি, আমি যখন খালার বাড়ির থেকে আবার মাদ্রাসার দিকে রওনা দিতাম, আবার তুই 1 মাস 15 দিন পরে খালার বাড়িতে আসবো। আমার খালা আমার ওই বিছনাটা বাজান ধুইতো না। আমি যে লুঙ্গিটা পরে খালার বাড়ি রাইখা যাইতাম ওইটা ধুইতো না। আমি আসিয়া দেখতাম, আমি যখন লুঙ্গি চাইতাম ওই লুঙ্গিটা আমার খালুকেও পড়তে দিত না, ওই খেতাটা কাউকে গায়ে দিতে দিত না, ওই বিছনা চাদরটা কাউকে বাজান বসতে দিত না। আমার খালা এখনো বেঁচে আছে গো। আমি এখনো যখন আমার খালা বাসায় আসে, আমি আমার খালাম্মারে বসায় বলি, খালাম্মা তুমি ভুইলা যাইতে পারো, আমি ইলিয়াস ভুলি নাই। এই জন্য আমি বলে যাব আমার রাজশাহীর বাইরা, মায়ের ঘেরান কিন্তু খালার গায়ের থেকে আসে। কথা বলেন না কেন? মায়ের ঘেরান খালার থেকে আসে না? শুধু আপনাদের খেদমত আমি আরজ করে যাই, এই পৃথিবীতে যাদের মা নাই, হর মতো দুঃখ মেয়ে কেউ নাই, শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন তো, জীবনের বিনিময় হলেও মা আর খালারে কষ্ট দিব না ইনশা ইনশা। ওই যে আমার দাড়ি বাঁকারা বয়ে বয়ে কান্তাছে, আপনারা যারা মার মতো খালারে ভালোবাসেন আমার কাছ থেকে নেন। জাকারিয়া নবী কেন ইমরানের বিবিকে ভালোবাসতেন? কারণ ইমরানের বিবির বাচ্চা নাই, এই জন্য ইয়াহিয়া নবী তার খালাকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আপনাকে কষ্ট হইতেছে? আমার দিকে তাকাবেন আর চোখে 1 ফোঁটা পানি ফেলবেন। আমার কথা না, কোরআন শরীফের কথা। ইমরানের বিবি ওই রুমে কান্দে, ইয়াহিয়া নবীর খালু জাকারিয়া নবীর ভাইরা ইমরান ওই রুমের মধ্যে কান্দে। দুইজন ঘুমাইতে গেছে এক খাটে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্বপ্নের ভিতরে আল্লাহ দেখাইতেছে আওয়াজের দ্বারা, ইমরান রে তোর বিবির চোখের পানি কবুল হয়ে গেছে। আর একটু জোরে কর না রে ভাই, আমি আর ওয়াজ করবো 10 মিনিট। এই আওয়াজ ওয়াজ করবো নি মিয়া, খাতায় না মুরগির মতো আওয়াজ দেয়। কোরআন শরীফের কথা। আল্লাহ যখন বললেন, হে ইমরান তোমার বিবির গর্ভে তার চোখের পানি কবুল হয়ে গেছে, এখন কি বেটা কি খুশি না দুঃখী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। এত খুশি ইমরান, দৌড়ে গেছে জোহরের নামাজের ইমামতি করতে যে সর্বপ্রথম সভাপতি সাহেবকে বলছে, সভাপতি সাহেব আমি একটা আশ করতে পারছি, আল্লাহই ভালো জানে কতটুকু সত্য কো মিথ্যা, স্বপ্নের কথা তো, তবে আমার মন বলে আমাকে আল্লাহ পাক একটা নেক সন্তান দান করবে। সভাপতি বলে, হুজুর 5-6 মাস হোক, তারপরে ডিক্লেয়ার দেন। 5 মাস চলে গেছে। ইমরানের বিবি হান্না নাম ছিল, হান্নার পেটটা একটু বাচ্চা হওয়ার যে আলামত এটা অনুভব করা যাচ্ছে। 7 মাস যখন বয়স, কেউ বলেন 5 মাস 10 দিন যখন বয়স, এই সময়ে ইমরান ডিক্লেয়ার দিয়ে দিলেন, রব্বে কারিম আমাকে একটা সন্তান দান করতেছে।
বাজান এবার আমি দেখবো ইমামের ভালো দেখে যারা মুসল্লিরা ভালো অনুভব করে তারা ইমরানের সাথে জান্নাতে যাবে। সভাপতি সাহেব কি বললেন? সভাপতি সাহেব, আজকে আমার বিবিকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার পেটে যিনি আছে ওনাকে তুমি কি বানাবে, ইঞ্জিনিয়ার, ডক্টর না ইমাম? আমার বিবি বলে দিয়েছে যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, তোমার গর্ভে যিনি আছে কি আছে আল্লাহু সামিউন আলিম, কে জানে? এখন বলো তোমার গর্ভে যিনি আছে ওনাকে যদি সন্তান হয় তুমি তাকে কি বানাবে? ইমরানের বিবি বলে ফেললেন إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني الله أكبر বলতে পারলেন না? ইমরানের বিবি বলে ফেললেন إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني, তোমার কইতে হইব না ইমরান সাহেব, আমার পেটে যিনি আসতেছেন। ইদ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের বিবি বলে ফেলেছে যে আমার পেটে যিনি আছে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, অবশ্যই আমার পেটে যিনি আসতেছেন মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি যদি কবুল করো আমি আমার এই সন্তানরে ইমাম বানাবো। হ্যাঁ সুবহানাল্লাহ, আস্তে কও। তাহলে বোঝা গেল বাচ্চা পেটে আসলে 4টা দোয়া করতে হয়। আল্লাহ আমার সন্তানরে নেক সন্তান বানাবো, 2 নম্বরে আমার সন্তানকে তোমার রাস্তার জন্য ছেড়ে দিব, 3 নম্বরে আমার সন্তানকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যাইয়া যা কিছু করার দরকার আমি করব, আমার সন্তানের ভালো নাম রাখবো, আমার সন্তানকে কোনো খারাপ চরিত্রের হাতে তুলে দিব না। এই দোয়াগুলা জায়নামাজে বইয়া পড়তে হয়। আর আমাকে মা বোনরা পেটে বাচ্চা আইলে জায়নামাজ থুইয়া টিভির সামনে বইয়া টিভির রিমোট চিপে আর ভারতে সিরিয়াল দেখে। হ্যাঁ কথা কন না কে? আর যদিও ভারতে সিরিয়াল এখন দেখা লাগে না, যার যার ঘরের টিভি কি জানেন? এই যে ইল্লা মাশাআল্লাহ, যার যার ঘরের টিভি হলো এই যে হাতের মধ্যেই আছে। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সন্তান পেটে আসার পরে ভালো দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যারা বলছে তাদের একটা নেক সন্তান দান করো। বলে ফেলছে আমার ছেলে আমার সন্তানরা আমি ইমাম বানাবো, তো ইমাম কি মহিলা হয় না পুরুষ হয়? হ্যাঁ, কে আপনার দেশে ইমামতি কোনো মহিলাই করে না? এই যে হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ নামে বড় একটা শয়তান আছে, ওই যে ডাক্তার সেলিম বাইজিদ খান পুন্নি সুন্নি হারামি কোথাকার, ও বিড়ি খায়, বিড়ি একটা থুয়ে একটা টানে। এ বিড়ি খোর কোনোদিন কোন জাতির কোন ধর্মের ইমাম হইতে পারে? মুসলমান ইমাম হইতে পারে? বাইজিদ খান পুন্নি ও টাঙ্গাইল বাড়ি, ও বলে হিজবুত তাওহীদের ইমাম। মনে রাখবেন, এরে আবার দায়িত্ব দিয়ে গেছে আর এক শয়তান রে, কাটটা শয়তান, নেশাখোর সেলিম, তার সেরা সেলিম। কথা কন না কেন? এই তার সেরারে দায়িত্ব দিয়ে গেছে হিজবুত তাওহীদের। মনে রাখবেন মুসলমানের পোলা, হিজবুত তাওহীদ এত সহজ নয়। হিজবুত তাওহীদ মানে কি? একত্ববাদের দল। একত্ববাদের দল তোমাদের মতো শয়তানদের হাতে কোনোদিন হতে পারে না। কথা জুড়ে বলতে হবে মুসলমানের পোলা। সরকারকে বলবো, সমন্বয় যে সরকার ক্ষমতা আছে, এই হিজবুত তাওহীদ নামে এই বদমাশগুলো যেরকম ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, হিজবুত তাওহীদ নিষিদ্ধ করেন। কি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ব্যাস হইছে। ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার। ইসলামের শত্রুরা ওরা আগের থেকে হুঁশিয়ার, যাইতে হোক ঘুমায়ও না। কোন সময় আমাকে কেলানি দেয় এই ডরে। কবা যে আল কোরআনের আলো
সারা বিশ্বে জ্বলো। ইসলাম ছাড়া অন্য কিছু, এ জোরে, ইসলাম ছাড়া অন্য কিছু। আলেম ওলামার বিরুদ্ধে হ্যাঁ অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। ইনশাল্লাহ বলেন রেডি? আমি তাকবীর শিখাই দেই। এ যতদিন আর রাজশাহী আসবো কিনা জানি না, তাকবীরটা মুখস্থ করবেন। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা, এক এক অ্যাকশন, জোরে এক এক অ্যাকশন। রাজশাহীর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। মাশাআল্লাহ, এইভাবে দিবেন, ঠিক আছে? দেখবেন ফাসেক ফুজা এমনি ডরাইছে। ইনশাল্লাহ বলেন। এই যে সমন্বয়ক ভাইরা আমার, কলিজার টুকরা আবাবিল পাখির মতো যাদের আবির্ভাব হয়েছিল 5ই আগস্টের আগে, আবু সাইদ গুলির সামনে এইভাবে বুকটা পাতায় দিছে, এমনি দেয় নাই রে ভাই। যখন দেখেছে মাঠে আমার কমলমতি বন্ধুরা মাঠের মধ্যে পাখির মতো গুলি খাইয়া মরতাছে, তখন আর আবু সাইদ রাস্তার থেকে ওই পালায়ন করে নাই। ও মনে মনে ভেবেছিল, মনে হয় এই যে পুলিশ আমার গুলি করার ডর দেখাইতেছে, আমার বিশ্বাস ও একটা মায়ের সন্তান, ও একটা বাবা, ওর সন্তানও হয়তো আমার মতো আবু সাইদ জন্ম আছে। আমার বিশ্বাস আমরা যে দাবি নিয়ে আসছি, ও আমার বুকে গুলি করতে পারে না, এই সাহস নিয়েই কিন্তু বুকটা পাতাইছিল। তাহলে মরার সামনে কেউ গুলি পাতাই দেয়নি, মেয়ে গুলির সামনে বুক পাতাই দেয়নি, এই আওয়াজ বুকের মধ্যে সাহস নিয়েই পাতাইছিল। কিন্তু ও কি জানতো যে জালিমগুলো আমার এইভাবে গুলি করে ঝাঁঝরা করে দেবে আমার বুকটা? ও জানতো না। আর ওই পুলিশের গুলিতে আমি শহীদ হয়ে যাবো এটা জানতো না। জানলে এইভাবে বুকটা পাতাই দিত না, বড় আশা নিয়ে পাতাইছিল যে অন্তত বুক পাতাই দিছি, আমাদের আমাদের দাবি তো বা তোরা মাইনে ল, আমরা সহজে আমরা হামলা সামলা করতে চাই না, আমাদের দাবিগুলো মাইনে ল, আমরা মাস ছেড়ে চলে যাব। যখন দেখছে গুলি করবে করবে, আমরাও একটু ডর দেখাই না যে গুলি করলেও গুলি বুক পাইতে নিব। কিন্তু ও জানতো না যে ঠিকই আমারে ঝাঁঝরা করে দিব। কথা বলেন না কেন? আবু সাইদের মার কাছে যায়, দেখেন এখনো পর্যন্ত বেচারি দুঃখে দুঃখে কান্দে। যাই দেখেন ওই দীপ্ত না, যে পানি পানি বলছিল, ওর নাম কি? মুগ্ধ। মারহাবা বলতে পারেন না? আল্লাহকে জান্নাত দিয়ে তুমি মুগ্ধ করে দিও। এই মুসলমানের পোলা, ওই পরিশ্রমের সময় কেতলি হাতে নিয়ে পানি লাগবে, পানি লাগবে, যেই শব্দটা বিশ্বনবী কিয়ামতের মাঠে হাউজে কাউসারে বালতি লইয়া হাতে গিলাস নিয়ে বলবে, উম্মতে মুহাম্মাদির আয় এক গ্লাস পানি খেয়ে যা, হাউজে কাউসার লাগবে, আয় আয় আয়। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট। এই মুসলমানের সন্তান, তাহলে আওয়াজ দিস এইবার। ঠিক বলে ফেললেন, তুমি তোমার সন্তানকে কি বানাবে? উনি বলে ফেললেন, মা ফি বাতনি মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তোমার কিছু কইতে হবে না ইমরান সাহেব, আমার গর্ভে যিনি আসতেছে আমি ওনাকে ইমাম বানাবো যদি আল্লাহ কবুল করে। ইমরান বলে ফেললেন, বাযুহা মিন বাস আল্লাহু সামিউল আলিম। তুমি কি জানো তোমার গর্ভে যদি মাইয়া হয়? এখন মুখটা কালো হয়ে গেছে, এখন কানবেন। কারণ ইমাম হতে হলে তো ছেলে লাগবে। কথা বলেন না কেন? মেয়ে তো আর ইমামতি পারবে না। যখন ইমরান বলছে যদি তোমার গর্ভে মেয়ে হয় তাহলে ইমাম বানাবা কেমনে? ইমরানের বিবি কি কয় শোনেন, ফালাম্মা ওয়াযা'তাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াযা'তুহা উনসা। আরে তুমি যদি প্রসাব করো মেয়ে, তাহলে কি বানাবা? আসলে হইছো মেয়ে। মারহাবা বলতে পারেন না? ইমরান যখন বললেন, মুখটা কালো করে না, শোনো, মেয়েদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। তোমাগো দেশে যদি 15 বছর শেখ হাসিনা দেশ চালাই যেতে পারে, ভালো চালুক আর খারাপ চালুক আর জুলুমে চালাক, হে মুসলমানে বলা, এটা লেডিস তো। কথা কন না কেন? এতগুলা জন্ডিসের মাথায় কাঁঠাল তুই 15 বছর খাইছে। কষ্ট হইতেছে?
অজ্ঞামে তার হরস করুন। বলতেছে শোনো, মেয়েদের দ্বারা অনেক কাজ করা সম্ভব। আরে তোমার মেয়েদের দ্বারা অনেক কাজ সম্ভব, মাইয়ারা কি কাম করবো? হ্যাঁ, মাসে মাসে সমস্যা, হে কি পারবো ইমামতি করতে? সঙ্গে সঙ্গে বলে দেখো একটা কথা কই, যদি মেয়ে হয় এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনো ওয়াজে বইয়া তাফসিরে বইয়া তা আওয়াজ দেন নাই। উনি বলে ফেলেন শোনো, যদি মেয়ে হয়েই যায় তাহলে ও তো আর ইমামতি করতে পারবে না। ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, মুয়াজ্জিন সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াবে, মুসল্লিরা যেই কার্পেটের উপরে নামাজ পড়াবে, ওই সময় 3 ওয়াক্ত যাইয়া বাইতুল মুকাদ্দাসের চাবি ওর কাছে থাকবে, ও মসজিদের খেদমত করবে। ইমরানের বিবি হান্না বলে এটাও একটা ভালো কথা, তাহলে তুমি কিন্তু একটা কাজ করো, কি মসজিদের সভাপতির বলে যাইও যে আমার ছেলে হোক আর মেয়ে হোক সে কিন্তু মসজিদের খাদেম হবে। তোমার কথা সভাপতি শুনবো, যেরকম মারহাবা। বলেন স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে, এবার আমার দিকে তাকান। হঠাৎ করে ইমরান বলতেছে বিবি রে, আমার বুকটার মধ্যে ব্যথা হইতেছে। কেন তোমার বুকের মধ্যে ব্যথা? আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। আরে আমার ভাইরা জাকারিয়ারে ডাক দে রে বিবি, তোমার বোনটারে ডাক দাও, আমার মুয়াজ্জিন সাহেবকে ডাক দাও, সানি ইমাম সাহেবকে ডাক দাও। সবাইকে ডেকে নিয়ে আসা হইল। বাবা, হান্না জানতো না স্বামী স্ত্রীর কথোপকথনের পরে আমার স্বামী আমার রাইখা গর্ভ অবস্থায় চলিয়া যাবে, এটা হান্না কোনোদিনও চিন্তাও করে নাই গো বাবা। হান্নার কোলের উপরে ইমরান শুয়া পড়লেন গো। কালেমা পড়তে 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 বিবিরে বলে হান্না, সন্তান আল্লাহ দিলেন ঠিকই, সন্তানের চেহারাটা মনে হয় দেখে যাইতে পারলাম না। বিবি আমার সন্তানটারে তুমি দেখে রাখো, আর খালু জাকারিয়ার কাছে লালন পালনের দায়িত্ব দিও। মাঝে মাঝে বোনের বাড়িতে যাই একটু খোঁজ খবর নিও, বাজার দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দিবা। আমার আল্লাহ হান্নাকে সন্তান দান করলেন উনসা। হান্না মেয়ে দেখেই মনের মধ্যে কষ্ট পাইয়া গেলেন, স্বামী নাই, এই সন্তান আমি কেমনে লালন পালন করব? যদি ছেলে হইতো হয়তো বড় করিয়া হয়তো ইমাম বানাইতাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইতাম গো। আমি মা সন্তানরে বুকের মধ্যে নিয়ে লালন পালন করতাম। সন্তান ছেলে হইলে আমার কামাই করে খাওয়াইতো, তুমি দিলা আমারে মাইয়া। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হান্নারে বাবা আওয়াজ দিয়া দেখাইতাছে। আমার আল্লাহ বলে আল্লাহু আ'লামু বিমা ওয়াসাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। জোরে 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 আল্লাহু আকবার জোরে বলেন। হান্না তুই কষ্ট নিস না, তোরে আমি আল্লাহ সন্তান ছেলে দেই নাই, তাতে কি হয়েছে? তোমার যেই মেয়েটা দান করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ের মতো এই জগতের মধ্যে জাকারিয়া নবী ছাড়া, ইয়াহইয়া নবী ছাড়া এই জগতের মধ্যে তোমার মেয়ের মতো মেয়ে নাই। যখন গায়বী আওয়াজ শুনছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এ তোর মাইয়া মৌসুমীর মতো না, তোর মাইয়া উপবশ্বাসের মতো না, তোর মাইয়া শাবনুরের মতো না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোর মাইয়া হলো জগৎ বিশ্ববিখ্যাত মাইয়া। আমি আর ওয়াজি করুন না মিয়া, এত সুন্দর কথা আমার আল্লাহ নিজে বলতেছে একটা মেয়েকে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মেয়ে জগৎ বিশ্ববিখ্যাত মেয়ে। এই পৃথিবীতে বর্তমানে মেয়েদের মধ্যে তোমার মেয়ের মতো কোন পুরুষ জাকারিয়া ইয়াহইয়া ছাড়া নাই। মা হান্না এবার আওয়াজ দিয়েন, দেখবো কে ভালোবাসেন এই মেয়েটাকে।
হান্না যখন শুনলেন আল্লাহ নিজে গাইবি আওয়াজ দিয়ে আমারে বলতেছে ওয়ালাইসা যাকারুকাল উনসা নেহি হ্যায় ইস লড়কি কি মানান কুই যাকার উনসা, তোমার মেয়ের মতো কোনো পুরুষ নাই এই জগতে, জাকারিয়া ইয়াহইয়া ইল্লা জাকারিয়া ইয়াহইয়া সাওয়া। এই কতজন বলছে, তখন আস্তে করে সন্তানটারে কোলে নিছে। এত সময় কোলে নাই জন্ম নেছে সেই শোবে সাদেকের সময়, এখন দুহর গড়িয়ে বেলা ডুববে ডুববে ভাব, এই পর্যন্ত ওইখানে পড়িয়ে রয়েছে বাচ্চাটা। হালাকে একটু পরে বুঝবেন বাচ্চাটা দেখতে কেমন। যখন বাচ্চা জন্ম নিয়েছে পুরো ঘর আলো হয়ে গেছে। আল্লাহ যারা এই মেয়েটার কথা শুনে আল্লাহ আকবার আসতে বলবে, হ্যার ঘরে এমন এক মাইয়া দিবা, হ্যার মাইয়া যেন পুরো রাজশাহী শহর তার পায়ের নিচে থাকে। এইবার মনে আমার চাচায় জোরে আওয়াজ দিব, যুবক এই মেয়েটার কথা শোনার পর যদি আল্লাহ আকবার বলস, এই মেয়েটার মতো একটা মেয়ে পাবি, তুই একটা নেককার বিবি পাবি। নিয়ত করে ফেল ইনশাল্লাহ। বলেন হান্না যখন সন্তানরে বিকালবেলা কোলে নিয়েছে, এত সময় ধরে নাই, কাজের বুয়ার হাতে পড়ে রয়েছে। হান্না মনের কষ্টে ধরে নাই। চাইলাম পোলা দিলাম আইয়া, আমার অপরাধটা কি? স্বামীটারে লয়ে গেল 5 মাস গর্ভে থাকা অবস্থায়, বুড়া বয়সে পাইলাম একটা সন্তান, সেটাও দিলাম আইয়া। এটারে বড় করব কবে, বিয়া দেব কবে, আর এটারে রাখবো কেমনে আমি একা মহিলা? এমনি তো ইমাম সাহেবের বউ গো দোষ। কত কন্যা কে হ্যার বউ বোরকা নাই, অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে। মসজিদের সভাপতির বউ চলে কি ইচিংকিম পাকা চি চি। হারামিদের বউ চলে ডাইরেক্ট অস্ট্রেলিয়ান গরুর মতো, কোনো দোষ নাই। আরো কয় লেডিস ফার্স্ট চিল্লা। আর ইমামের বউ হাত মুজা পা মুজা লাগাইয়া, মুয়াজ্জিনের বউ, মাদ্রাসার প্রিন্সিপালের বউ, এত কিছু লাগাইয়াও যায়, আবার হাতটা বুকের উপরে দিয়া যায় যেন বডিটাকে অনুভব করতে না পারে। এত পর্দা করার পরেও কয় চিনি। হুজুরের বউরাও মার্কেটে যায়। কথা কন না কে? ওই একজন চুপ করে রয়েছে, কে তোমারটা যায় না? না তুমি হুজুরকে আঙ্গুল দাও, এই লেগে কও না বুড়া। কথা বলেন না কেন? জোরে বলেন। এই ইমাম সাহেবের বউকে কি হাত পাও নাই? হ্যাঁ কাপড় চুপুর লাগে না? আর তোমার বউ কি সে ছাতা পরে বেড়া? তোমার বউটা তো সবাই দেখে ইসিংকিং পাকা সিসিং ফাক, ওটা তেমনি দেখুন যায়। আর হুজুরের বউরা যে 3 পিস পরে যাইয়া দেখো তোমার মগিরে পাড়াই দেহ। কারণ কি জানো? তারা এত সুন্দর সাইজা গুজা স্বামীর সামনে বহে, আর তোমারটা নাঙের সামনে বহে। ছেড়ে দাদা ভাই আমার কথা বলেন না কেন? থাক, আসল জায়গায় হাত দিছি। কারণ রাজশাহী বেরিবাদে পদ্মা সেতুর পদ্মা নদীর কেনেনে যেয়ে দেখবেন বিকালবেলা সাদা সাদা রঙিন রঙিন প্রেমের খেলা। কার বউ কে নিয়ে ঘরে, কার মেয়ে কে নিয়ে মোটর সাইকেলে মারে। ঠিকই তো, তুই না কইলেও ঠিক। চান্দু আমরা জানি, আমরা কি বুড়ো হয়ে গেছি রে। আর সব বুড়ো হইলো এখনো পর্যন্ত এই ডস্টপটা যুবক। হয়তো তোরা ইচিংকিং পাকা দিতে পারোস, আমরা পারি না। খালি চাইছে প্রতিবন্ধীর মতো দেহি তো তাল বাল। কষ্ট হইতেছে। কোন হুজুর যদি মনে মনে কয় মগার মগি একসাথে চললে উলঙ্গ হইয়া তার চোখ ওদিক যায় না, মনে করবেন ওটা হিজলা, ওটা পুরুষ না। শয়তান চোখ ওদিক মারাবেই। আর আমাকে বেশি মারা কেলে জানো? যাইয়েই তো পরের রক্তই মারমু উড়া আর দুরা। এর লেগে আমাকে বেশি করে দেখায়, আমাকে সামনে পরেও মগামগি এইভাবে। এই আমার দিকে তাকাও, জমিনের মালিককে আল্লাহ। আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশকে রহমত নাজিল করো। এটা শাহজালাল আমানির দেশ, শাহ মাকদুমের দেশ।
এটা আল্লাহ ওয়ালাদের দেশ, তাবলীগ ওয়ালাদের দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, শশীর আল্লাহর কুতুবের দেশ, মুসলমানের দেশ। এই দেশ আলেম ওলামাকে, দাড়ি টুপি ওয়ালাদেরকে, ছাত্রদেরকে মাইনাস করে আর ক্ষমতার বস্তু থেকে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। হইছে আবার পরে 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 হইছে হইছে। কোরআন ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, এই স্লোগানটা যেন প্রত্যেকটা মাহফিলে হয়, মনে রাখবেন। তো দল মত নির্বিশেষে এই 15-16 বছর, আরে আল্লাহ, আমরা হুজুরে কইছিলাম দেখেন আপনার আব্বা সম্মানিত ব্যক্তি, এর এখানে টাইনেন না রাজনীতির ভিতরে, এই মূর্তিগুলো বানায়েন না। ওরে বাবারে বাবারে, ধরে ধরে নিয়ে আয়না ঘরের মধ্যে একসের গরম ডিম দিছে। হেডে কি রাজা হাঁসেরটা দিছে না ফার্মের মুরগিটা দিছে তা তো আর দেখি নেই। ল্যাংটা করে বড় গরম গরম ডিম দিছে। কিল্লিকে কইলি আমার বাপের মূর্তি বানান যাবে না। এখন যে আপনার বাপের মূর্তির উপরে সেন খুলে ইসিংকিম পাকা স্মার্ট শটে কেমন লাগে? আলেমুল আমার কথা আপনার ভাল লাগে নাই, কথা বলেন না কেন? আলেমরা ঠিকই বলে, কারণ আপনার আব্বার যেখানে নামাইছেন আপনি, আপনি আপনার বাবার সত্যিকারের প্রেমিক মেয়ে না। কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা কম। হ আরে হ হ হ হ আমি জানি, আমার জানা আছে, বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার আসে ক্ষমতায়, জানি না কবে আইব না আইব জানি না, যদি আসে, আমার তো এই যে যত বড় বড় সুপারস্টার বক্তা আছে সব ধরছিল, আমার আর হাফিজের ধরে নাই, এবার আমার ধরবো আমি জানি। ধরুক, কয়দিন খাইতে খুঁটে আসি। জীবন চলে গেল, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে এদের বিপক্ষে উলামা একরাম কথা বলবে। আরো জোরে বলতে হবে, মুসলমানের পোলা রাজি আছেন না নাই? আমার দিক তাকায় থাকেন। রেডি রেডি? সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত মেয়েটারে কোলেও নাই নাই, ওই যে আমি চাইলাম পোলা দিলাম আইয়া দৌড়মুনা যাও, রাগ করছে আল্লাহর সাথে। আল্লাহ যখন বলে দিছে কোরআনের কথা, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি কি জন্ম দিছো? আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, তুমি যে পেটে ধারণ করে জন্ম দিছো, প্রসব বেদনা করে আনছো, তুমি জানো না এটা কি জিনিস? ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ে পুরুষের চাইতে অনেক দামি। এরপরেই যখন শুনলেন অনেক দামি, মেয়েটা কোলে নিছে, কোলে নেওয়ার পরে চুমা খাইতেছে, মারে লক্ষ্মী রে, তোর পক্ষে আল্লাহ কথা কইতেছে। আরে মা, আমি তো জানতাম না যে তুই এত দামি মাইয়া, আমার আদরটা করতেছে। এর ভিতরে আবার আওয়াজ হইতেছে, শোনেন, কারণ মহিলাদের কাছে তার ওহী আসবে না, ইলহাম আসবে। আওয়াজ হইতেছে, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আওয়াজ নাই, আমার ব্যাটারি তো চার্জ নাই, বাইসা থাকলে আবার আমু, আল্লাহ গো দেখে রাখো। এরা তোমার কোরআন আয়াত শুইনা আওয়াজ দেয় না গো, বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে গো ফাইনাল করে দিও। এবার আওয়াজ হইব তো? কইতে পারে না এবার হইব? হইব? কথা আমার কার? জোরে জোরে শোনেন কি বলে, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা। হে হান্না, রাগ কইরো না, ব্যথা নিও না, যদিও জন্ম দিছো তুমি কি জন্ম দিছো? ওয়াজাত আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, জন্ম তুমি দিছো ঠিকই, পেটে রাখছো তুমি ঠিকই, আমি আল্লাহ তো আর পেটে রাখি নাই, হয়তো আমি আল্লাহ তোমার গর্ভে প্রেরণ করছি। 10 মাস 10 দিন
তুমি পেটে বোঝা বহন করছো, ছেলে দিলে হয়তো খুশি হইতা, কিন্তু আল্লাহু আলামু বিমা ওয়াজাআত, আমি জানি তুমি কি জন্ম দিছো তুমি জানো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি বলি তুমি শুনো, তোমার এই মেয়েটা পুরুষের চাইতে দামি। আর একটা শুনো, তুমি এই মেয়েটার নাম রাখো ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আল্লাহ আমার এই মেয়েটার নাম রাখলাম মারিয়াম। হান্না বলে ঠিক আছে আমি মারিয়াম রাখলাম, কিন্তু এখন আমার সাথে একটা কথা তুমি দাও। আল্লাহরে রিপিট করতেছে, মারহাবা বলেন আরো জোরে। যদি মাইয়া দিছো এত সময় বেজার ছিলাম, যখন তুমি বলছো খুশি হইলাম, কিন্তু আমার সাথে ওয়াদা দাও কি, যখন মাইয়া দিছো একটা কাজ করবা, ওয়া ইন্নী উঈদু বিহা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্নী উঈদুহা বিহা যুররিয়াতাহা, আল্লাহ একটা কাজ কর আমার সাথে, বিকা যুররিয়াতা, এই কাফের মিস্তাকা হলো মারিয়াম, ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতা, আল্লাহ তুমি যে সন্তান আমারে দিছো এই মেয়েটারে তুমি সমস্ত শয়তানের হাত থেকে হেফাজত করবা। কারণ এক নম্বরে আমার যে মেয়ে তুমি দিছো, ও যখন ঘরে ভূমিষ্ঠ হয়েছে পুরা ঘরটা আলো হয়ে গেছে। ও যখন জন্ম নিছে আমার ঘরের থেকে মেশকাম্বারে ঘেরান আসতেছে। ও যখন জন্ম নিছে পূর্ণিমার চাঁদ আমার ঘরে উঠছে। ও যখন জন্ম নিছে এক ফোঁটা রক্ত আমার ভাঙ্গে নাই। ও যখন জন্ম নিছে এক ফোঁটা পানি আমার শরীর থেকে বের হয় নাই। ও যখন আমার পেটে দিছে কোনো দিন আমার একটু ক্লান্ত লাগে নাই। ও যখন আমার পেটে ছিল কোনো দিন আমার কষ্ট দেয় নাই। তুমি যখন মেয়ে দিছো, মেয়েদের অনেক সমস্যা, বাপ ছাড়া মেয়েদের সবাই বাপ হইতে চায়, বাপ ছাড়া মেয়েদের অনেক যুবকরা তার ডিস্টার্ব করে। তুমি আমার সাথে ওয়াদা দাও, ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি মা হই আমার মেয়ের পিছনে আমি দৌড়াইতে পারবো না, আমার মেয়েকে তুমি শয়তানের হাত থেকে হেফাজত করবা। এক নাম্বার। আল্লাহ বলে আর কি বল, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, তুমি আমার মেয়েকে এমন ভাবে কবুল করবা বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবা। দুই নম্বরে আরেকটা কাজ করবা, বিকবুলিন হাসানা, আমার মেয়েকে বিশ্ব সুন্দরী বানাবা। তিন নম্বরে আরেকটা কাজ করবা, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আমি কয়দিন বাঁচবো জানি না, আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি বড় করে দিবা। অল্প বয়সে মনে হবে অনেক বড় হয়ে গেছে, আমার মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই তিনটা যদি তুমি মাইনা নাও তাহলে আমি খুশি আছি। কথাগুলা কি আমার না কোরআনের? যখন কইছে আমার মেয়েরে শয়তানের হাত থেকে বাঁচাবা, কোন ছেলে যেন আমার মেয়েরে শীষ না মারে, আমার মেয়েরে যেন কেউ ডিস্টার্ব না করে। আর একটা কাজ করবা, আমার মেয়ের চেহারা বিশ্ব সুন্দরী বানাবা, আমার মেয়েকে তাড়াতাড়ি বড় করে দিবে, আমি বিয়ে দিয়ে কবরে যাবো, আমার বাপ নাই। আল্লাহ বলে আর কি কয়, আর কিছু লাগবে না, আপাতত এই কটাই থাকুক। জোরে কর মারহাবা। এখন আমার দিকে তাকান, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আমি বানানোর কথা বলি না। মারিয়াম এত দ্রুত বড় হইতেছে, এই জামানার একটা মেয়ে 6 মাস অথবা 1 বছরে যত বড় হয়, মারিয়াম 1 মাসে তত বড় হয়। মারিয়ামের বয়স যখন 6 বছর, কয় বছর? জোরে কন, আরো জোরে। বয়স কত? জোরে কত? 6। কত বয়স? হঠাৎ করে মারিয়ামের মা 6 বছর বয়সে মারিয়ামকে দেখা যাইতেছে 14 বছরের মেয়ে। ওই যে দোয়া করছে, আনবাতাহা নাবাতান হাসানা, আমার মেয়েকে খুব তাড়াতাড়ি বড় করে দেবে, এটা তোমার কুদরতি শক্তি দিয়া। মারিয়াম একদিনে যত বড় হয়, তোমার আমার বাচ্চা 1 মাসে যত বড় হয়। আল্লাহ, মারিয়াম 6 বছরে মনে হইতেছে 14 বছরের মেয়ে। হঠাৎ করে মারিয়ামের মা একদিন ডেকে ডেকে বলে, মা দিকায় কি? ওমা জি, ওমা জি, মা জি, তুই তো এতিম না মা? হ্যাঁ। বাইতুল মুকাদ্দাসটা ঝাড়ু দিছো মা? হাত দিয়ে আসছি মা। ইমাম সাহেবের মশালাটা সুন্দর করে মুছছি মা। বাইতুল মুকাদ্দাস, সুলাইমান নবীর বানানো বাইতুল মুকাদ্দাস, আমি টাইলসগুলো আজকে খুব সুন্দর করে পরিষ্কার করছি মা।
আমার আব্বা যেখানে দাঁড়ায় ইমামতি করতো মা, ওই জায়গাটাও আমি সুন্দর করে ধুইছি মুছছি। ও মা তুমি খুশি হও নাই? হ মা খুশি হয়েছি, তবে একটা কথা আমার বারবার মনে পড়তেছে মা, আমি যদি এখন তোরে ছাইরা যাই তোর কোনো কষ্ট আছে? এখন কানবেন, এটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মৃত্যুর কোনো বয়স নাই, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। এই হান্না ছিল ইমরান রহমাতুল্লাহ আলাইহির ইমাম সাহেব ইমরানের 6 থেকে 7 বছরের ছোট। এখন তার বয়স যখন 80 থেকে 90 হয়ে গেছে, হঠাৎ করে ডেকে ডেকে বলে, মা আমিও মনে হয় তোকে ছেড়ে চলে যাব, কিন্তু একটা কথা বলে যাই মা। কি? 1 নম্বরে আমি যদি চলে যাই কোনোদিন বেপরদা হইস না। 2 নম্বরে তোর খালু জাকারিয়ারে আব্বা কইয়া ডাকিস। 3 নম্বরে তোর খালা, যদিও সে আমার বয়সে বড়, তোর খালাকে তুই মা বলে ডাকিস। মা মারিয়াম বলেছিলেন, মা গো, মায়ের আদর কি আর খালাই দিতে পারে? তখন হান্না বলছিল, মা সব খালা সব মা এক না। আমি হান্না বলে গেলাম, তোর খালার মতো খালাই পৃথিবীতে আর একজন হবে কিনা জানি না। আমি ইন্তেকালের পরে তোর খালাকে খুব আদর করে ডাকবি গো মা। তোর খালু জাকারিয়ারে আব্বা বলে ডাকবি। আল্লাহ সেই কথা কোরআনে বলে, ওয়াকাফালাহা জাকারিয়া, আমি মারিয়ামের কফিল মালিক বানাই দিলাম জাকারিয়াকে। এবার দিলটা নরম হবে আমার যুবক ভাইরা। আমার মতো কে খালার বাড়ি বড় হয়েছে আমি জানি না। মারিয়ামের সাথে কথা বলতে 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 হান্না বিদায়। বাজান রে, ইমাম ইমরান আর তার বিবি হান্নাকে পাশাপাশি কবরে রাখা হইল। প্রতিদিন মায়ের কবরের কাছে যায় কান্দে আর বলে, মা তোমার মারিয়ামকে কে আদর করবে গো মা? আমি কি জানতাম গো মালিক, আমি মৃত্যুর আগে আমার বাবাকে নিয়ে গেল, 6 বছর বয়সে মাকে নিয়ে গেল, আমার কোনো ভাই বোন জমিনে রাখলা না। আমার আল্লাহ যখন আওয়াজ করতেছিলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই ইমরান এমন একজন ইমরান যিনি এক নবীর ভাইরা, এক নবীর খালু, আর এক নবীর নানা। আমি কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে বলছিলাম এই ইমরান একজন নবীর শ্বশুর হবে। বলছিলাম এই ইমরান কিন্তু বাজান রে আমার প্রিয় নবীর শ্বশুর। আরো জোরে গো। কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার আল্লাহ আমার নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করবে। দুনিয়ায় নবীর বিবি ছিলেন 11 জন, জান্নাতের ভিতরে আর 4 জন অ্যাড হবে। 11 আর 4 কত হয়? আমার নবী দেখবেন বুখারী এক হাদিসে আছে, আমার নবীর বিবি মোট বাজান কিয়ামতের মাঠে আমার আল্লাহ নবী যখন জান্নাতের গাড়িতে উঠবে, বাবা জান্নাতি বুরাকে যখন নবীর বিবিগুলা সিরিয়াল দিয়ে আল্লাহ উঠাবে, ও বাজান 11 আর 4 কত হয়? 15। আমার আল্লাহ 15 জন বিবিকে নবীর পিছনের সিটে বসাবে। 1 নম্বরে জান্নাতুল ফেরদাউস নবীরে বিবাহ দেওয়ার পরে মহরনা হিসাবে দান করবে, তার নাম মারিয়াম। আমার আল্লাহ যে বলছিলেন ও নবী উনি একজন নবীর শ্বশুর হবে, এই হান্না আপনার শাশুড়ি হবে, মারিয়াম আপনার বিবি হবে, আপনার শ্বশুর ইমরান হবে। আমার নবী তখন এই সূরা আলে ইমরান নাজিল হওয়ার সময়
চোখের পানি ফেলাইয়া খুশির আনন্দে কাঁদে। আমার মাঝে আর মারিয়ামের মাঝে 600 বছরের ডিফারেন্স। আমার বিবি 600 বছর আগে আসছে। আমার নবী যেদিন দুনিয়ায় আসে গো বাবা, 4 জন মহিলা নবীর কাছে ধাত্রী হিসাবে আসছিল, ধরনী হিসাবে আসছিল ইস্তেকবাল দেওয়ার জন্য। 1 নম্বরে আসছিল বাজার মা হিসাবে, তার নাম হলো মা হাওয়া। 2 নম্বরে আসছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বিবি মা হাজেরা। 2 নম্বরে আসছিল আমার মা, তোমার মা মারিয়াম। 3 নম্বরে যিনি আসছিলেন গো বাবা, এই পৃথিবীতে সবচেয়ে বড় জালিম, ডিক্টেটর, স্বৈরাচার জালিম, নাম ছিল বাবুদের পা ধরব। তবু আমার আব্বা যেই খাটে ঘুমাইতো আমি ওই খাটে ঘুমাবো। আমি সবসময় মসজিদের খেদমত করব, মসজিদটা পরিষ্কার করে রাখব। জাকারিয়া নবী বলার আগেই সভাপতি বলে ফেলেছে, ও জাকারিয়া, আমি মারিয়ামের কফিল মালিক হব। মারিয়ামকে আমি মেয়ে বানাবো। সভাপতি তো চরিত্র একটু পিটিস পিটিস আছিল। সেক্রেটারি কয় তোমার চরিত্র ভালো নাই, বিশ্ব সুন্দরী মেয়েটাকে তোমার ঘরে দেওয়া যাবে না। সেক্রেটারি কয় আমি ওর বাপ হবো। ক্যাশিয়ার কয় আমি বাপ হবো। এমনকি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত বেয়াদব আছে সবগুলা কয় মারিয়ামের কফিল আমরা হব, কারো হাতে মারিয়ামকে দেওয়া যাবে না। জাকারিয়া নবী বলে গেলেন একটা বিপদে, কার কাছে দেবো এই মেয়েটারে, বিশ্ব সুন্দরী, এ তো ছেলে না মেয়ে, কারে কফিল বানায় দেব? সভাপতি কয় জাকারিয়া, চাকরি বাঁচাইতে হলে, নবুয়াতি কাজ করতে হলে কিন্তু আমার কাছে মারিয়ামটা দিতে হইব, আমি ওর বাপ হব। সেক্রেটারি কয় জাকারিয়া, যদি সত্যিকারে দাওয়াত তাবলীগের কাজ আমার এই মসজিদে করতে হয়, মারিয়ামের দায়িত্ব আমি নিব। ক্যাশিয়ার কয় অগর দুজনের চরিত্র একটারও ভালো না, ওরা কিন্তু মাইয়া, আমার কাছে দিয়েন। এমন গ্যাঞ্জাম লাগছে, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। জাকারিয়া নবী আল্লাহর কয়, আল্লাহ আমি এখন বিপদে পড়ে গেলাম, যার কথা শুনতে যাব হেই আমার গুতা দিব। কথা কর না কেন? ইমাম সাহেবরা বড় বিপদে থাকে। এই যে আওয়ামী লীগ এখন নাই, বুক ফুলে ইমাম সাহেব কইতে যাও, আওয়ামী লীগ যখন মাজা টান করে একটু খারাইব, ইমাম সাহেবরে কইব এখন গাট্টি বাঁধেন। কথা কর না কেন? কথা কয় না। আবার যখন দেখবেন বিএনপি ক্ষমতায় পড়বো, মাশাআল্লাহ হুজুর বুক ফুলে কথা বলেন, আর ভয় নাই। আওয়ামী লীগ কয় যাইতে দে কয় মাস, তারপরে দেখবো না কে ইমাম সাহেবের রাহে। ইমাম হইছে এখন রামের পাড় আর বলি, বেটা ওই দিকে গেল কাটে, ওই দিকে গেল কাটে, বেটা চুপ করে হনে বয়ে থাকে। আর আমরা হুজুরে কই ও হক কথা কয় না, কইব কেমনে? কথা কর না কেন? চাকরির জন্য মুখ বন্ধ রাখা যাবে না, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে ওর কল্লা উড়াই দেব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। এখন আর কেউ নাই, নামাও হাত। এই জমিনের মালিক কে? রেডি? এখন জাকারিয়া নবী পড়ছে বিপদে, বেচারা করবো কি, কার কাছে দিমু, আর কে আমার কষ্টের মাডারে অসুবিধা করব। শোনেন সভাপতি সাহেব, রাগ করেন না, কি আমি হলো নিরপেক্ষ, আমি কোনো পক্ষের না। তাহলে কি কইতে চাও? শোনেন, মারিয়াম যখন আপনারা সবাই চান সবার কাছে মারিয়ামকে দেয়া যাবে না, তা কি করতে চান? আমি একটা লটারি ধরি, লটারিতে যার নাম উঠবে। আল্লাহ ইউসুফ নবীরে মারতে মারতে দেশ ছাড়া করছে, ইউসুফ নবীরে মারতে মারতে বনি ইসরাইলরা কুয়ার মধ্যে ফেলিয়া দেশান্তর করায় দিছে। মালিক রে, আমি জাকারিয়ার নাম যদি না উঠে আমার অবস্থা কি হবে তুমি জানো। 30টা সেকেন্ড আমার বাউলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিলেন। বাবা আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, আমার মারিয়ামের দায়িত্ব তো তোর হাতেই দিব রে জাকারিয়া। আমি আল্লাহ হাজার হাজার টন বিমান যদি আসবাব দিয়ে চলাইতে পারে, হাজার হাজার টন লক্ষ লক্ষ টন জাহাজটা যদি সাগরের মধ্যে দিয়ে চালাইতে পারে, সাবমেরিন যদি কোটি কোটি মন সাবমেরিনকে যদি পানির তলদেশ দিয়ে চালাইতে পারি, লোহার একটা কলম কি ভাসাইতে পারি না রে জাকারিয়া?
তুই চিন্তা করিস না, আমার নামের উপরে কলমটা ছেড়ে দে। বাজান এবার আওয়াজ দিও গো, আমার আল্লাহ বলেন জাকারিয়া নামে ছেড়ে দে। জাকারিয়া আল্লাহর পয়গম্বর যখন বললেন আল্লাহর হুকুমে আমি মারিয়ামের খালু হিসাবে আমি মারিয়ামের কফিল হওয়ার জন্য আল্লাহর হুকুমে কলমটা ছাড়লাম। যদি মারিয়াম আমার আন্ডারে আসতে চায় আল্লাহ তুমি করে দাও। ছাড়তে দেরি আছে, কলম ভাসতেছে না, কলম ভাসতেছে, কলম ভাসতেছে, কলম ভাসতেছে। আল্লাহ বলে জাকারিয়া সবাই যখন ভোট দিল তুই হবি মারিয়ার কফিল, আমি আর বসে থাকবো না, আমিও ভোট দিলাম। জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। এ জাকারিয়া কি ওই মেহরাবের ভিতরে বাইতুল মুকাদ্দাস যেখানে ওর বাবা ইমরান ঘুমাইতো, মারিয়ামের জন্য চারিদিকে রহমাতি বরকতি টাইলস দিয়ে মারিয়ামের জন্য রুম করে দে। তুই হবি আজ থেকে ওয়াকাফালাহা জাকারিয়া, তুই মারিয়ামের কফিল। মারিয়ামের বয়স হয়ে গেল 14 বছর। মারিয়াম আজকে বালেক। টিফিনকারের বাটিতে খালায় পাকায়া দেয়, খালু খাবার আইনা দেয়, ছিদ্র দিয়ে হাতটা ভরে দেয়। টিফিনকারি বাটি যাইতে যতটুকু জায়গা অতটুকু জায়গা দিয়ে জাকারিয়া নবী মারিয়ামের কাছে তুলে দেয়, কারণ এখন আমার ভাইরা বেটি বালেগা হয়ে গেছে। তাহলে বোঝা গেল ভাইরা বেটির সাথে খালুর পর্দা করা ফরজ। অনেকে মনে করেন ভাইরা বেটি অর্থাৎ শালির মাইয়া এটার সাথে নিজের মায়ের মতো ব্যবহার করবো, তারা দেখা যায় না। চান্দু চাচা শরীয়ত বানাও মগা, তোমার শালিরে যদি বিয়ে করা জায়েজ থাকে, বউরে তালাক দেওয়ার পরে তার মাইয়ারে পারা যাবে না কে? অতএব মনে রাখতে হবে শালির মেয়েকে জায়েজ বিয়ে করা জায়েজ, 1 কোটি বার জায়েজ। মারহাবা বলতে পারলেন না? এই জন্য দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিবাহ করেছিলেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আবার কেউ বলেন উসমান গনির একটা মেয়ে ছিলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা একটা মেয়ে ছিলেন। এই আসমার মেয়ে বিবাহ করেছিলেন হযরত আলী। আপন ভাইরা বিটিরে বিয়ে করেছিলেন হযরত আলী, আপন চাস্তবার মেয়েকে বিয়ে করেছিলেন আলী ফাতেমার ইন্তেকালের পরে। ভালো করে বুঝেন মিয়া। এই জন্য ভাইরা বিটির সাথে বালে ঘর পরে আর খালু কথা বলতে পারবে, দেখা দিতে পারবে না, সাথে সাথে টিফিন কারি বাটিতে করে খাওন দেয়। আজকে জাকারিয়া খাওন লয়ে গেছে ঠিকই, বাবারে যে দেখে আজকে খাওন লাগবো না, পুরা মারিয়ামের ঘর ভরা খালি খাওন। কেন? জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে চলে গেছেন ব্যবসায়ী কাজে, দাওয়াত ও তাবলীগের কাজে, জেরুজালেম ছেড়ে মিশরে, সিরিয়া থেকে চলে গেছে মিশরে। ইন দি মিন টাইমে 1 সপ্তাহ পরে মনে পড়ছে যে মারিয়ামের ঘরে তো আমি ছাড়া আর কেউ জানে না, যায় না, এমনকি আমার ছেলেও যায় না। খালাতো বোনের ঘরে আমার ছেলে যাওয়া জায়েজ নাই, তাই যায় নাই। আর আমার বিবি তো যাবেও না। 1 সপ্তাহ আমার মা কি খাইছে। আর মারিয়াম এমন একটা মেয়ে, মারিয়ামের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, ওর চোখের জ্যোতি, এই যে চোখের শাটার আছে না, শাটার, চোখের উপর কিন্তু একটা শাটার আছে, এই যে দোকানের শাটার, এটা পড়ে গেলে ঘুম, উঠে গেলে খোলা, এটার নাম শাটার। যে মারিয়ামের দিকে একবার খাত নজর তাকাইতো, এই যে শাটার পড়তো আর উঠতো না। মারহাবা বললেন না? কোন ডাক্তার এই শাটার আর উঠাইতে পারতো না, এই যেমন পরেই থাকতো। যদি কেউ দেখতে লাগতো এইভাবে দেখতে হইতো। আমার কোরআনের কথা ভাইবেন না, হাসেন না। এটা তোমার আমার বোন না, তোমার আমার বউ না যে যেমনে দেহ দেহ শাটার পরবো না। এটা মারিয়াম, যেরকম মারহাবা।
ওই যে মাই দোয়া করছিল ইন্নী উইদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমার মাইয়ারে যদি কেউ ইফটিজিং না করে, আমার মাইয়ারে ডিস্টার্ব না করে, করলে কিন্তু তোমার খবর আছে। দায়িত্বটা কে নিছে? আরে মিয়া সভাপতির পোলা মারিয়ামের যখন 14 বছর বয়স জাকারিয়া নবী রুমের মধ্যে যাবে, ওই ফাঁকে কয় মারিয়ামরা অনেকদিন দেখি না, সে 6 বছর বয়সে দেখছিলাম একদিন, একটু দেখতে যাই। মা মারিয়াম সবে মাত্র গোসলখানায় ঢুকছে, ও কেবল একটু উকি মারছিল। ডাইরেক্ট হাদিসে আসছে ওই যে শাটার পড়ছে আর ওরে নাই মরার আগ পর্যন্ত। ওই যে ও পড়ছে ওই ভয়ে জেরুজালেমের জমিনে আর কেউ মারিয়ামের সামনে ডরে যাইতো না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাংলাদেশে যদি কোনো সৎ মেয়ে থাকে, বোরকা পরা মেয়ে থাকে, যদি তারে কেউ ইফটিজিং করে কষ্ট দেয়, ওই ছেলের যৌবন আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। ও বিয়ে করলে হুদায় 1 মাস 10 দিন পরে বউ থাকবো না। বউ কব তোরে থিয়া কোলবালিশ দিয়ে ঘুমামু, তোরে লাগবো না আমার। তুই যদি কোনো পর্দাশালী মেয়ের ইফটিজিং করস, আমি বলি নাই হাদিসের কথা, কথা বলি না কেন? এই জন্য কোনো ভালো চরিত্রবান মেয়েকে চরিত্রহীন করবি না, যুবক তোর পাও দূরে ধরছি। মারিয়ামের দিক তাকাইছে, শাটার পড়ে গেছে, 14 বছর বয়স। 1 সপ্তাহ পরে আয়া দেখে মারিয়ামের খাবার লিয়ে আইছে। জাকারিয়া নবী কান্তাছে আর বলতেছে, মা আমার ভুল হয়ে গেছে, সরি সরি, ভেরি ভেরি সরি। মা মারিয়াম খালো এত সরি সরি করতেছেন কে, কি হিসাব আপনার? ওরে মা তোরে আমি 1 সপ্তাহ খাওয়ান দিতে পারি নাই। কন কে আপনি? খাওয়ানের রক্ত হইলে তো কে জানো আমার খাওয়ান দিয়ে যাইতো, আপনি তো দিয়ে যেতেন। একই রকম টিফিনকারি, একই রকম সব টিফিনকারি ভরে ভরে আপনি যেই টাইমে দিতেন ওই টাইমই তো দিছে। আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, তুই যদি এত বছর পর্যন্ত আমার মারিয়ামকে দিতে পারস, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা। জাকারিয়া নবী জিজ্ঞেস করে, মা আমি তো খাবার দিলাম না, তোর খাবার এত পাইলি কই? ইয়া মারিয়াম আন্না লাকা হাযা, তোরে খাবার কে দিল মা? মারিয়াম উত্তর দেয়, ক্বালাত মুআন্নাসের সিগা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু এই খাবার কেউ দেয় নাই, একমাত্র আমার মওলা আমারে খাবার দিছে। মনে রাখবেন গো খালু, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। খালু মানুষ দেয় টিফিনকারী, 3 টিফিনকারী, 4 টিফিনকারী, আর মওলায় যদি দেয় ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। খালু আমি এই জন্যই তো বলি, এত খাবার আমার ঘরে কে পাঠায়? খালু আমার খালু তো এত পদের ফল ফলাদি দেয় না, আমার খাবার তো এত লাগে না। খালু দেখেন আমার ঘরের খাবার কেমন পরিয়া রইছে, আমি এই জন্যই তো কই বিগাইরি হিসাব, আমার মালিক আমারে খাবার দিছে। জাকারিয়া সিজদায় পড়ে কাঁদে, মালিক তাহলে আমি বুঝিয়া লইলাম, আমি যদি 1 মাসের দাওয়াত তাবলীগেও যাই, আমার মারিয়ামের আর কষ্ট হবে না। আল্লাহ তুমি আমার মা হারা মারিয়ামকে দেখে রাখো। এই কথা বলে আর কান্দে গো বাবা। হঠাৎ করে মারিয়াম খালুকে বিদায় দিয়া বাবা গোসলখানায় গেছে। গোসলখানার থেকে আসিয়াই দেখে বাবা মারিয়ামের রুমের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। এই তুমি কে? আমার আপনি চিনবেন না, কথা আসতে বলেন। মহিলাদের কথার আওয়াজও পর্দা। আর এখন আপনি বালেক, আপনার আওয়াজ বাইরে গেলে সমস্যা। আরে ভাই তুমি কে আমারে বলো না। সাথে সাথে বলে ফানাদাহুল মালাইকা, আমি আসছি আপনার কাছে একটা সাংবাদিক হিসেবে, আমার নাম ফেরেশতা জিবরাইল। হুয়া কায়িমুন, তারপরে দাঁড়াই রইছেন কে? দাঁড়াই রইছি মিনাল্লাহি সাইয়্যিদা ওয়া হাসুরা, আপনার কাছে একটা সুন্দর পদ্ধতিতে একটা পদ্ধতি গ্রহণ করতে। সেটা আবার কি পদ্ধতি? আপনার সাথে আল্লাহর একটা কথা, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা হাসতাফাকে,
আল্লাহ পাক আপনার সাথে একটা প্রত্যয় করবে, তহরাকে অস্তফাকে রব নিসাইল আলামিন। আল্লাহ আপনারে ঘোষণা দিছে আপনি সারা পৃথিবীর মধ্যে যত মহিলা আছে আপনি সবচেয়ে পবিত্র। তহরাকে নিসাইল আলামিন, আপনি সারা পৃথিবীতে যত মহিলা আছে সবচেয়ে বড় পবিত্র মহিলা আপনি। বুঝলাম আর কি। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, আজ থেকে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার পরে নামাজ রোজা ফরজ হয়ে গেছে। আর একটা কাজ করি, মারিয়াম ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম আল্লাহ ইউবাশশিরুক বিকালিমাতিল হিসন ঈসা ইবনে মারিয়াম। আপনার আরেকটা খবর দিতে আসছি, ইউবাশশির, আপনার একটা খবর দিতে আসছি, আপনার পেটে একটা বাচ্চা দিতে আসছি। আর মাত্র কথা বলবো 2 মিনিট, রাখো, একটা স্টেশন আছে, এই জন্য আমি এত কষ্ট করেছি। ইউবাশশিরুক বিইসমি ঈসা ইবনে মারিয়াম, আপনার পেটে একজন ঈসা নামে, ইসমি একজন ঈসা নামে একটা বালক আসবে, আপনি হবেন তার মা, আপনি হবেন তার বাবা। মারিয়াম কয় এটা কি আল্লাহ কয় না তুমি কও? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে ক্বালাত রব্বি আন্না ইয়াকুন লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। হেই বেটা তুই কি পাগল? ক্বালাত রব্বি আন্না লাকে, এই তুই পাগল? আমার আল্লাহর খাইয়া কাম নাই যে আল্লাহ আমার বাচ্চা দিলাম, ইয়ামসাসনি বাশার, আমার আজও পর্যন্ত কোনো পুরুষ মাস করে নাই। এই সভাপতির পোলা আমার একদিন দেখতে আইছিল খালুর সাথে, শাটার পড়ে গেছে। লাম ইয়ামসাসনি বাশার, আমার কোনো পুরুষ মাস করে নাই, ধরে নাই, আমার বাচ্চা হবে কেমনে? কলার কাইল জিবরাইল কলা কাযালিক ইয়াখলুকু মান ইয়াশা ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মারিয়াম, আমার দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ যদি কাউরে ইচ্ছা করে, ইযা ক্বাযা আমরান, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আমরান আমি এইটা করব, মারিয়াম রে ফাইন্নামা, অবশ্যই ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে আমি এটা দিব, ওইটা আল্লাহ করবেই। আল্লাহু আকবার জোরে বলেন। মারিয়াম, একটা কথা বলি কি, তুমি রাগ করো না, আল্লাহ তোমার পেটে বাচ্চা দিবে। সাথে সাথে মারিয়াম তেলে বাগুনে জ্বলা উঠছে। এমন আয়াত আছে মারিয়াম জিবরাইলের কলার ধরে ফেলছে। হাই হাই বেটা তুই কি কইতেছাস? আজ পর্যন্ত আমার ঘরে সে 6 বছর বয়সে আমার মা ইন্তেকালের পরে আমার চেহারা কেউ দেখে নাই, এমনকি আমার খালু দেখে নাই, আমার খালতো ভাই দেখে নাই, এই জেরুজালেম কেন পৃথিবীর কেউ দেখে নাই। তুই কস আমার পেটে বাচ্চা হবে? আল্লাহ কি আমার পরে জুলুম করবে? তুই কি আমার বাগদা পাইছস? তুই কি জানোস এই জেরুজালেমে এত বেজর মায়েরা, ওরা যদি শোনে আমার পেটে বাচ্চা, আমি মারিয়াম যত নেককার হই, তুই না গত সপ্তাহে বইলা গেছস তো হরাকে নিসাইল আলামিন, সারা পৃথিবীতে তুমি দামি পবিত্র মহিলা। তুই কি জানোস এই জেরুজালেমের মানুষ তাল গাছে উঠাইতে পারে, লাঠি দিয়ে নিচে নামাইতে পারে। ওরা যখন শুনবে আমার পেটে বাচ্চা, আমার লাইফ দিয়ে মসজিদে নববীর থেকে বের করে দিবে। জিবরাইল বলে আমারে কই লাভ নাই, ইদা ক্বাযান আমরান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, উনারে কোন, উনি কইছে দিতে, আমি কি করব? এবার মাত্র 2 মিনিট, কষ্ট হইতাছে? আমার কথা না কোরআনের কথা। মারিয়াম বলে ভাই তুমি যদি সত্যিকারের ফেরেশতা হও, তোর পাও ধরে ধরছি ভাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমি একটু আরামে খাই, আমি একটু আরামে ঘুমাই, আমার খালুজান খাওয়ান দিলে খাই, তা না হলে আমি এখানে বই আল্লাহর জিকির করি, নামাজ পড়ি। ভাই আমারে তুই বাচ্চা দিস নাই। জেরুজালেমের মানুষ বলবে আমার পেটে অবৈধ বাচ্চা, জেরুজালেমের কেউ বিশ্বাস করবে না, এমনকি আমার খালু মনে হয় প্রথম বিশ্বাস করবে না। আমি কসম করলে হয়তো বিশ্বাস করতে পারে, আমার খালায়ও বিশ্বাস করবে না। আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছি, আল্লাহরে তুমি বলো আমার পেটে যেন বাচ্চা না দেয়। বাজানরে জিবরাইল মা মারিয়ামকে বলতেছে, মারিয়াম রে
তোমার ছেলেটার কোয়ালিটি শোনো, কি ছেলে তোমার পেটে দিবে। আমার আল্লাহ আমারে বলছো আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। মারিয়ামকে বল ওই আল্লিমু, তার ইলম দান করব। আল্লিমুহুল কিতাব, আমি তারে ইলম দেব। কোন কোন কিতাব জানোস? আত-তাওরাত ওয়াল ইনজিল, ইনজিল আর তাওরাত কিতাব তারে তার গর্ভে থাকা অবস্থায় মুখস্থ করাবো। এখানে শেষ না, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, তারে দুনিয়া আসার আগেই বনি ইসরাইলের নবী করে পাঠাবো। এখানে শেষ না, মারিয়ামকে বল ইন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বি ইন্নী আখলাকু লাকুম মিনাত তিন। তোমার যেই ছেলে জন্ম নিতেছে ফাহাইয়া, ওই ছেলে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে বালেগ হওয়ার আগেই যদি পাখি মাটি দিয়া বানায়, তাইরান পাখি মাটি দিয়া বানাবে, ফানফুখ ফু মারবে, মাটির পাখি উড়ে যাবে। ফানফাকু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে সে উড়িয়ে যাবে। এই কোয়ালিটি তোমার ছেলের হবে, তুমি নিবা কি নিবা না? মারিয়াম কয় যত কোয়ালিটিতে হোক আমি নিমু না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিবরাইল রে, মারিয়ামকে বল আমার আল্লাহ ইদা কযা আমরান ফায়াকুন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি তোর পেটে বাচ্চা দিব, কোনো কথা চলবে না। কষ্ট হয় না, এক কথায় শেষ। মা মারিয়াম বললেন তাহলে আমার আল্লাহ দিয়া কি শান্তি পাবে? হ্যাঁ শান্তি পাবে। হ্যাঁ আল্লাহ দিয়া কি আমার খুব ভেরি 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 শান্তি? হ্যাঁ অবশ্যই শান্তি। হ্যাঁ চাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে রাজি আছি। তোমার মালিককে বলে দিও আমি বাচ্চা নেব একটা শর্তে, এই যে রসুল বানাবে, বনি ইসরাইলের নবী বানাবে, তাওরাত ইনজিলের ইলম দিবে, আমার পেটে থাকা অবস্থায় পেটের মধ্যে রাইখা নবুয়তি দিবে, আমি কোনোটাই রাজি হইতাম না। একটা মাত্র জিনিসে রাজি হইলাম, আমার মালিক আমার পরে খুশি। যা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাহ, পৃথিবীতে যত কোয়ালিটির কিতাব আছে একজন নবী না নবী মাঝখানে রাখছে। আমার ছেলেরে কোন কোন কিতাবের ইলম দিবে আমার দেখার বিষয় নয়, তবে আল্লাহকে বলিও আমি সব কিছু করতে বাধ্য, উনি যদি আমার পাশে থাকে। বাজান আমার দিকে তাকান, এই যে সমন্বয়ক ভাইরা, তোমরা স্কুল কলেজের বন্ধুরা আন্দোলন করছো, তোমরা কি জানো প্রত্যেকটা মাদ্রাসার, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হেফজোখানার ছেলেরা তাহাজ্জুদের সেজদার মধ্যে তোমাদের জন্য দোয়া করছে? তোমরা জানো না? তোমরা যদি মনে করো খালি তোমরা আন্দোলন করে নামছো, না, প্রত্যেকটা মাদ্রাসার আলেম ওলামা যারা নির্যাতিত নিষ্পেষিত, প্রত্যেকটা আলেমের চোখের পানি তাহাজ্জুদের মধ্যে পড়ছে, যার প্রতিফলন আল্লাহ পাক আমাদের দান করেছে। তাকাও এই দিকে, আলেমদেরকে মাইনাস করতে চাইও না, আলেমদের ইজ্জতে হানি করো না। খোদার কসম, যেই দেশে আলেমদের ইজ্জতে লুণ্ঠন করবা, ওই দেশে তসবির দানার মতো আল্লাহর গজব নাযিল হবে। তাকাও এই দিকে, আল্লাহ যদি তুমি আমার সাথে থাকো আমার কোনো দুঃখ নাই। আমি আমার মাদেরকে বলবো, মা এবার তাকান। মারিয়াম এবার যাই নামাজে বসলেন, জিবরাইল বললেন আপনি হা করেন, হা করে ফেললেন। ফু ফু দিতে দেরি আছে বাবা, পেটের মধ্যে বাচ্চা আসতে দেরি নাই। মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবেন। মারিয়ামের চোখের পানি আর শুকায় না গো বাবা। এই জেরুজালেমের বেয়াদবগুলা যদি জানিয়ে যায় আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। জাকারিয়া নবী মারিয়ামের রুমে ভাত দিতে আসে, টিফিনকারীর ভাত টিফিনকারীতেই থাকে, মারিয়ামের পেটে যায় না। জাকারিয়া নবীকে পরে রক্তে আবার টিফিনকারী ভাত বোঝাই ফেরত দেয়। জাকারিয়া নবীর কাছে বলবে 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 বলবে, বলা হইল না বাবা। হইতে হইতে 7 মাস গর্ভ হয়ে গেছে। এবার একটা আওয়াজ দিও গো ভাই, 7 মাস যখন গর্ভের বয়স হয়ে গেছে, শয়তান মানুষের ভেষ ধরিয়া সভাপতির কাছে যে বলে, সভাপতি কুরাইশ কারে, তোমরা যারা মারিয়ামকে এত দামি মনে করো, তোমরা কি জানো মারিয়ামের পেটে বাচ্চা?
তোমরা কি জানো মারিয়ামের পেটে বাচ্চা? এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করে না, বইয়ে বইয়ে শুনতেছেন? এই যখন সভাপতির বাড়িতে যে শয়তান মানুষের ভেষ ধরে বলতেছে, তোমরা যে মারিয়ামরে পবিত্র মনে করো, মারিয়ামকে দামি মনে করো, তোমরা কি জানো মারিয়ামের পেটে বাচ্চা? সভাপতি লাভ দিয়ে তরবারি নিয়ে খারাইছে, শয়তানের ভো শয়তান। তুই কি জানোস মারিয়াম এমন একটা মেয়ে যার দিক তাকাইলে চোখের শাটার নেমে যায়, তার পেটে বাচ্চা আসবে কোত্থেকে? কই আরে বেটা, পর্দার ভিতরে গোর্দা গর্দি যায় দেখ। শয়তান তো ঠিকই কইছে, ঠিক না বেটে? জোরে কর। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান আমাদের শত্রু বাজান। সভাপতি এখন এই কথাটা কারো কাছে বলতে পারতেছে না, এটা কইলেই তো আমি মাইর খাবো, আমার চোখে শাটার নেমে যাব। কার কাছে কই, কার কাছে কই? সেক্রেটারি কি একটা খবর শুনলাম, 2 মিনিট তাকান। কি খবর শুনলাম? মারিয়ামের পেটে বলে বাচ্চা। কইতে দেরি আছে, গার ঘুর ভাঙ্গা লাইছে ঘুষাইয়া। তুইও কি আমার শাটার নামাবি? তোর পোলা শাটার নামছে, মন নাই তোকে, দুই বাবা লুচ্চা। হে ভাই, তুই কই যাস? তুই সভাপতির পোলার মতো দৌড় কি দৌড় দে, মাগাটা দৌড়তেছে কি? আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে তাফসির শুনতে হইলে। ভাই মাদ্রাসার প্রিন্সিপাল আমার তাফসির একটা ধরাই দিছে, আর ওনার মনের মধ্যে তো পিটিস পিটিস করতেছে, আরে হুজুরে আনলাম কিছুই তো, কোন দিক যাবো, কত সময় লাগবো গো? তবে তাফসির তাফসির জোর কর মারহাবা। তাফসির যেদিন কমতে আনবেন আমাদের মতো মুফাসসিরদেরকে, তখন আর বাহিরে কোনো নিয়ত করা যাবে না, ইনশাআল্লাহ বলেন। সূরা মারিয়ামের তাফসির যদি আমার মতো ইলিয়াস রহমান জিহাদি যতটুকু ইলম আছে 1 সপ্তাহ করি, ঈসা নবীর জন্ম নেওয়া পর্যন্ত যাইতে পারবো না, ইনশাআল্লাহ বলেন। মাত্র 2টা মিনিট। সেক্রেটারি কয় তোর পোলার ডাও নামছে, তোর ডাও নামবে বুড়া বয়সে শয়তান। সেক্রেটারি শয়তানে একা হন, সভাপতির তুই শাটার নামাই দিলি না? একটা কাজ কর, সভাপতির কথা যদি বিশ্বাস না হয় তোর বউরে মারিয়ামের ঘরে পাঠায় দেখ। সেক্রেটারি কয় তুমি কেডা? কয় আমি তোর জেডা, তোর বাপেরও বাপ। তুই সভাপতির ঘুষাইলি, তোর বউরে পাঠায় দেখ মারিয়ামের ঘরে। এখন সেক্রেটারি মনে মনে কয় এইটা আমি বোর কাছে কইলেও জারু বাড়ি খাম, কারণ হেও জানে মারিয়াম রে কুটুক্তি করলে ওর শাটার নেমে যাবে। বউ একটা কথা কই। কও শোনা, কি কিছু কইবা? না কম না, কয় শাটার নেমে যাব। আমার কথা না, কোরআনের কথা। এবার রেডি রেডি? বউ কয় আমার সোনা, আমার লক্ষ্মী দাদু, মনে হয় না জানি তুমি আমার 5 ভরি দিয়ে একটা হার বানাই দেবা না, এই জন্য কইতেছে কমনে, কইলে দেউন লাগবো না? তোর ভাও ধরছি ভাই, ক শাটার সুটার কিছু নামবো না, ক কি হয়েছে? না কম না, কইলে শাটার নেমে যাবে। হাসেন না, কালকে সকালে কমনে কবি না? এ গোলাম কবি না? হে কুদ্দুস মা লাডি দে তো, ওরে বান, তুই আর আমি একসাথে তোর বাপরে পিটা বই বুড়া বসে। ও মনে হয় কর সাথে কিছু করছে, ও কেল্লিকে কইতেছে শাটার নেমে যাবে। অবশ্যই ও মারিয়ামের কাছে কিছু যে কই দিয়েছে। এ লাডি আন তো বেটা, মাইরের দরকার হন। আমি কইতেছি না কিলে জানোস কি? মারিয়ামের পেটে বলে বাচ্চা। কি কইলি তুই? তাহহারাকে নিসাইল আলামিন, এ কোরআনের কথা না আমার কথা? এ হুজুর আপনি মাথা নাড়ায়, তোর মনে করবে ঠিক কথা, কোরআনের কথা কইতেছে। এ যারে আল্লাহ কইছে সারা পৃথিবীতে পবিত্র মহিলা, তার পেটে বাচ্চা আর বিয়ে হইছে, ও হিন্দি ঘুরস তুই না? ও রে তোর শাটার নামছে। আমার কথা না, কোরআনের কথা। সেক্রেটারি কই দেখ, আমারই তো শাটার নামার ডরে তোর কাছে কইতে চাই নাই, জোর করে যেন হুঁসর তুই একটু যা তো মারিয়ামের রুমে। কোরে বাবা রে, আমি গেলে আমারও শাটার নামবো, ওর কাছে আমি যাব না। বাজান রে, এবার আমার দিকে তাকান। কথা কিন্তু গাছের উপর দিয়েও যায়। আর ইমাম সাহেবের মায়া কার সাথে যেন চলে গেছে, একটা ছেলের সাথে বান্ধবীদের ছলনায় পড়িয়া হয়তো পদ্মা নদীর পারে গেছে। বাবা, এটা 1 ঘন্টার ভিতরে পুরা কাশিয়াডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে সমালোচনা হয়। আর মসজিদের সভাপতি সাহেবের মাইয়া
প্রতিদিন এক একজন নয়া নয়া ছেলের মোটর সাইকেলে ঘুরে, এই কথা কেউ মুয়াজ্জিনের দায়িত্ব হিসাবে পালন করে না। ইমাম সাহেবের মাইয়া কাছে ওইটা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। হনছ কি হয়েছে? ইমামের মাইয়া বলে আর একজনের মোটর সাইকেল উঠছে। কথা কর না কেন? ও বাজানিবার ভালো করে বুঝা, মারিয়ামের পেটে বাচ্চা শয়তান বলে দিছে। একদিনের ভিতরে পুরো জেরুজালেমের মধ্যে খবরটা পৌঁছে গেছে। বাজান রে, সবাই মিলিয়া কয়েকজনের মুখ বন্ধ করা যায়, সবার মুখ তো বন্ধ করা যায় না। সবাই মিলিয়া জাকারিয়ার বিবি মারিয়ামের খালার কাছে চলে গেছে। তুমি একটু মারিয়ামের রুমে যায় দেখো, শাটার নামে তোমার ডানা মুখ আমাগর ডানা নামে। মারিয়ামের খালা ওকে এটাকে আপনার কথা কইলেন, সে একজন নবীর নবী, শুধু একমাত্র আমার স্বামী ছাড়া আর আমার ছেলে তো জীবনও যায় না মারিয়ামের রুমে, এর পেটে বাচ্চা কেমন হইব? আল্লাহর গজব পড়বো তোমার উপরে। তোমরা কার সামনে কি কও? কয় আমরাও বিশ্বাস করি না ভাবি, তবে সবাই যখন একটা কথা উঠাইছে আপনি একটু পরীক্ষা করে যাই দেখেন, এবার চিল্লাবেন আর কানবেন। জাকারিয়া নবীর বিবি বলে আমিও যাবো না, নবীদের সাথে আল্লাহ বেঈমানি করব না, আমার স্বামীরই পাঠাই। জাকারিয়া নবীর সবাই সিদ্ধান্ত করলো, তুমি যখন খাবার লয়ে যাইতে তুমি মারিয়ামের কাছে একটু জিগাইও, টিফিন কারি বাটিটা যখন দিবা তখন খালি একবার জিগাইও, ও মারিয়াম মা, সবাই বদনাম বলতেছে তোর পেটে বলে বাচ্চা, মারিয়াম কি বলে খালি এই খবরটা আমাদের কাছে পৌঁছাবা। এবার আওয়াজ দিয়ে আমার আলেম ওলামা বাইরা। জাকারিয়া নবী রাতের খাবার দিতে যাইয়া আস্তে করে কান দিয়ে কয়, মা একটা কথা জিগাইতাম, তুই বলবি মা? মারিয়াম আর বুঝতে বাকি নাই, খালু আমার গর্বের বাচ্চার কথা মনে হয় সবার কাছে পৌঁছে গেছে না? মা তুই কেমনে জানলি? খালু আমি বুঝতে পারছি। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তান আদম জাতির শত্রু, দুনিয়ার কেউ না জানলো, শয়তান জানে ভালো কাজের ধোঁকা দিতে। খালু শয়তান মনে হয় মানুষের ভেষ ধরে বলে দিছে, খালু রে ঠিকই বলেছে শয়তান, আমার পেটে বাচ্চা। বাজান রে, জাকারিয়া নবী আর জাকারিয়া নবী নাই। মা কেমনে কি হইল? তোর রুমে কে আসলো? কালু যেদিন আপনি আমার খাবার লয়ে আসছিলেন 7 দিন পরে আল্লাহ আমারে খাবার দিছিল, ওই দিনকে আপনারে বিদায় দেওয়ার পরে 7 মাস আগে জিবরাইল আমার পেটে আল্লাহর হুকুমে বাচ্চা দিয়ে গেছে। জাকারিয়া নবী কয়, মা রে এই কথা আমি বিশ্বাস করি, তুই করবি, এই জেরুজালেমের বেয়াদবগুলা বিশ্বাস করবে না গো মা। এখন কার মুখ আমি কেমনে চাইবা রাখবো? আমি যদি বলি তোর পেটে বাচ্চা, এই বেঈমানগুলা আমার মাস সবাই বলবে একমাত্র মারিয়ামের ঘরে তুই যাইতি, এই কামটা তোর রে জাকারিয়া। মা জীবনে তো এইটা কেউ মাইনা নিব না মা, কারণ তোর ঘরে আমি সারা কেউ যাইতো না গো মা। মা এখন আমি কি করব? বাজান এবার চোখের পানি ফেলাইয়া তওবা কইরো, এই বেয়াদবগুলা জাকারিয়া নবীরেও ছাড়ে নাই গো বাবা। তোহমাত দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। জাকারিয়া নবী সবে মাত্র বলছে হ্যাঁ মারিয়ামের পেটে বাচ্চা, এই কথাটা বলতে দেরি আছে, জাকারিয়া নবীরে তারা দাবুস শুরু করছে। এই বদমাইশের কাজ নাউজুবিল্লাহ বলেন। এই জাকারিয়াই করছে এই কাম, ওরে দাবুর দে, ও ইমামতি করে, এই মারিয়ামের ঘরে ও গেছে, এই সন্তান মনে হয় ও বাজান রে জিনার তোহমাত লাগায় দিল। জাকারিয়া নবী দৌড়াইতেছে গো, দৌড়াইতে 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 বাবা দাজলা নদীর পারে চলে গেছে। সেই জেরুজালেমের দাজলা নদীর পারে ডাইন পাশে নদী, ডাইন পাশে বাম পাশে পাহাড়। আল্লাহর পয়গম্বর কোথায় যাবে? সবই আমার আল্লাহর খেলা বাবা। কেউ বলেন কৃষ্ণচূড়া গাছ, কেউ বলে বাবা মান্দার গাছ, কেউ বলে বাবা গাব গাছ, কেউ বলে জাইতুন গাছ, কেউ বলে বাবলা গাছ। যেই গাছই হোক না কেন আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন আমি যদি উপরে যাই টাইনা নামাইব, আমি যদি নদীতে নামি তারাও ঝাঁপ দিয়ে আমার মারতে আসবে। আল্লাহ আমি এখন কই যাব গো? এই কথা মনে করিয়া গাছের সামনে দাঁড়ায় বলে, গাছ রে
আমারে জাগা দে। গাছ দুই ফাঁক হয়ে গেল, গাছের মধ্যে জাকারিয়া নবী ঢুকলেন। বেঈমান গুলা আর জাকারিয়া নবীর তালাশ করে পায় না। আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, তুই গাছের কাছে আশ্রয় চাইলি, আমার কাছে চাইলি না। এই গাছও আমার, তুইও আমার। হে জাকারিয়া, দেখি তোরে গাছে কেমনে বাঁচায়। নবীর কাছে আমার আল্লাহ মাইন্ড করে ফেলছে, বাবা জীবন দিয়ে এটার প্রতিশোধ নিল। বাবা এটা আমার দিকে তাকাও, আল্লাহর যদি কোনো কাজে মাইন্ড লাগিয়া যায়, আমার আল্লাহ ওইটা আর সহ্য করতে পারে না। কাউয়া কাদের বক্তব্য মাঝে মাঝে বলতেন, আমরা এই দেশ থেকে পালাবো না, দরকার হয় ফখরুল সাহেবের বাসায় পালাবো। কিন্তু এই কথা বলতে যাই ইনশাআল্লাহ একবার বলতো না। কথা কন না কেন? ও আমাকে কথা কইলে তো ঠাডা পড়বো। কিন্তু তাফসীর তো আমরা জানি, জাকারিয়া নবীরে ছাড়ে নাই, গাছের কাছে জায়গা চাইছে, গাছ জায়গা করে দিছে নবীর জন্য। ঢুকছে, গাছের চাদরের এক কোনা বাইরে দিছে। মসজিদের সভাপতি গাইডে ঢুকছে, ওরা জাদু জানে। আপনারা জানেন, পুরা গাছ কেটে যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে করাতটা ফেস করে ঢুকে যাবে, তখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমারে তিট্টু পরে দুই ভাগ করে ফেলাইব। আল্লাহ কয়, চুপ। তুই যখন গাছের কাছে আশ্রয় চাস, তখন আমি কইয়াছিলাম, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার এইখানে আসিলা। তখন আশ্রয় চাস নাই কে? নদী কার? তোমার। পাহাড় কার? তোমার। এই গাছ কার? তোমার। তাহলে তুই গাছের কাছে আশ্রয় চাইলি কে? হ্যাঁ, জাকারিয়া যদি তোর মাথার মাঝখান দিয়ে করার ঢুকবে, যদি একটা আওয়াজ করস, একটা শব্দ করস, তোর নবুয়তির দপ্তর থেকে তোর নাম কেটে দেব। আল্লাহ, আমার নবুয়তিটা থাক, আমার জীবন দেবো, ইমান দেব না আল্লাহ। তাহলে তোর মাঝখান দিয়ে করার ঢুকবে, শব্দ করবি না, জিহ্বার চাইবা ধর, দাঁত দিয়ে চাইবা ধর, জিহ্বা আওয়াজ করবে, তোর মন আওয়াজ করবে, মন রে লাইনের সুতা দিয়ে বান, আওয়াজ করবি তোর নবুয়তির দপ্তর থেকে লাম কাটা। তোর তওবা হলো আস্তাগফিরুল্লাহ না, তোর তওবা হলো মরার আওয়াজ করা যাবে না। কি ভাবছো চাচা? জাকারিয়া সে নবী, আল্লাহর মাইন্ডে লেগে গেছে, আর ছাড়ে নাই। তাকাবাই দিকে নবী শুধু একদিন ইনশাল্লাহ বলে নাই, 14 দিন পর্যন্ত আবু জেহেল রাতের মায়ের খাইছে। 15 দিনের মাথায় ওহী দিছে, নবী মায়ের খাইতে খাইতে রক্তাক্ত অবস্থায় গেছে মক্কায়। তারপরে সূরা কাহাফ নাযিল করছে। খবর জানো? তোমার নবীরে মায়ের খাওয়াইছে আল্লাহ, খালি ইনশাল্লাহ কেন বললেন না? আর ফখরুল সাহেবের বাড়ি যে বলাবো, ইনশাল্লাহ কয় নাই। জায়গা দেবেন, দেশে জায়গা। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের পোলা, মাঝখান দিয়া করারটা যখন ঢুকে, মাত্র 3টা মিনিট আমার দিক তাকান, ফ্যাস করে রক্তগুলো যখন ফলসল দিয়া করাতের দাঁতের সাথে ফিলকি দিয়ে বের হচ্ছে, সভাপতি হাসতেছে, সবাই হাসতেছে। এই দেখ, আমরা না কইছিলাম গাছের মধ্যে ঢুকছে, দেখ মরে গেছে। জাকারিয়া নবী 2 টুকরা হয়ে গেল। বাবা, জাকারিয়া নবীকে শহীদ করার পরে এরা ধরলো, তারপরে মারিয়ামকে মারতে 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 3বার বেহুশ করছে। মারিয়ামের এমন কোন জায়গা ছিল না রক্ত ঝরে নাই। তায়েফের মাঠে যেমন আমার নবীরে মারছে, এর সাথে ভয়ঙ্কর ভাবে মারিয়ামকে মারছে। মারতে মারতে মারিয়ামকে শহীদ করার মতো করে ফেলছে। মারিয়াম সহ্য করতে না পেরে বলে, আল্লাহ আমার খালুটারও শহীদ করে দিলা, আমারও যদি মাইরে ফেলো ফেলো, তবু আমার পেটে যে তোমার কুদরতি সন্তান আছে, এরে মাইরো না। এর দ্বারা বোঝা যায়, আমার আল্লাহ বুঝাই দিলেন, মারিয়াম রে, তুই যখন আমার নবীকে মারতে না করলি, আমি আল্লাহর তোরে মারতে দিব না। বাজান, মারিয়াম যখন সকালবেলা মারতো, বৈকালবেলা পর্যন্ত বেহুশ থাকতো, বৈকালে মারতো, সারা রাত বেহুশ থাকতো। জেরুজালেমের মহিলারা পাড়াইতো, এক্সের গর্ভ অবস্থায় পাড়াইতো। ও বাবা, পেটের উপরে লাথি মারতো। মারিয়াম মা মা বলে চিৎকার মারতো। মারিয়ামের খালু
খালাকেও মারতো। ইয়াহিয়া নবী তার মাকে নিয়ে পালায়ন করলো বাবা। মারিয়াম মার খাইতে 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 অসুস্থ অবস্থায় চলে গেলেন। ঈসা নবী মায়ের পেটে বসে বলে, মালিক রে, আমার মা যদি এইভাবে কষ্ট করে তাহলে তুমি কেন আমার মার পেটে আবার দিলা? আমার মারে আর কষ্ট দিবা না। আল্লাহর পয়গম্বরের কথা কষ্ট বাবা আল্লাহ শুনলেন। আল্লাহ মারিয়ামের কষ্ট লাঘব করে দিলেন। বাজান মারিয়াম চলে গেলেন জেরুজালেম থেকে আর এক জেলায়, রাজশাহী জেলার থেকে চলে গেলেন নাটোর জেলায়। পাহাড়ের যেখানে দাঁড়াইয়া মা মারিয়াম আশ্রয় নিয়েছিলেন, ওখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ওইখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। পৃথিবীতে কয়েকটা কৌয়া পাইবেন বাবা, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা পানি কমবে না। তার ভিতরে ঈসা নবীকে গর্ভধারণ করে যেই কুয়া, মারিয়ামের পায়ের গুড়মুড়া লাগাতে হয়েছিলেন। যেই খেজুর গাছটা মারিয়াম ঝাঁকি দিয়ে খেজুর ফেলাইছিলেন, ওই খেজুর গাছের বাগানে খেজুর ছিল না। মা মারিয়াম হাত দেওয়ার সাথে খেজুর হয়ে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ মারিয়ামকে দেখে রাখবে ওয়াদা দিয়েছিলেন। আল্লাহ ইসলামকে দেখে রাখবেন ইনশাআল্লাহ। শুধু আমার সাথে বলবেন, এই জমিন কার? যুবক ভাই তোর পাও দর্শি, জোরে বল, জোরে বল, জোরে বল, এটা কার? কার? মারিয়ামের খাবার নাই, পানি নাই, মরুভূমি জমিনে খাবারের অবস্থা কে করছে? পানির ব্যবস্থা কে করছে? মরা খেজুর গাছে খেজুর কে দিছে? মরা খেজুর গাছে খেজুর দিছে, কোরআনে আছে না নাই? আলে বলে মা বলেন আছে না নাই? মরা খেজুর গাছে হাত দিছে, খেজুর হয়ে গেছে। জাকি দিছে, খেজুর পড়ছে। গুড়মুড়িতে আঘাত করছে, কুয়া হয়ে গেছে। শুধু একটা কথা বলবো, আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ যদি আমার একটা মায়ের কথায় এত কিছু করতে পারে, ওই মালিক এখন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এখন আল্লাহর কাছে তওবা করবা না ভাই? শুধু একটা কথার উত্তর দেবা, আমি মুসাফির। মোনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাবে না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। দেখা দাদা ভাই, দেখাও, দেখাও আমার কলিজার ভাইরা, দেখাও। আল্লাহ তুমি মাফ করি রাজশাহীবাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসুরে। আল্লাহ তোমার পাগলগুলি হাত উঁচা করছে, মোনাজাতের আগে যাবে না। এদের সবাইকে মাফ করে দাও। এদের সন্তানগুলোকে অলি বানিয়ে দাও। এদের মেয়েগুলোকে মা মারিয়াম বানিয়ে দাও। এদের সন্তানগুলোকে ঈসা নবীর গাড়িতে জান্নাত নসিব করে দাও। এই বেটা, এই তোমরা দুজন যাও না। এই দাদা ভাই, এই ওয়াদা দিছ, কে গো দুইজন ধরা গেল না? আল্লাহ কবুল করেন, সরকার আমিন। দাদা ভাই আমার সাথে একটা ওয়াদা দিবেন? আমি ইলিয়াস রহমান জেহাদি, এই রাত 12:30 বাজে 2.5 ঘন্টা মেহনত করছি। শুধু একটা কথা চাই, মোনাজাতের আগে একটা লোক যাবেন না। এর কোরআন ধরে আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ যেন আপনাকে আমাকে আমার বন্ধু বানাই দে, জোরে কেন আমিন। আমার মা ইন্তেকালের আগে আমারে বলছিল, ইলিয়াস রে তুই যদি পারোস একটা মসজিদ বানাস, একটা মাদ্রাসা বানাইস। আমি 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। বাবা আমি ঢাকার বুকে কোনো বড় লোককে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। গত বছর আপনাদের এই মাহফিলে এসে বলে গিয়েছিলাম, এই 12:30 পর্যন্ত যারা একটা লোক যান নাই, আজ থেকে আপনি আমার বন্ধু। আমার জনম দুঃখিনী মা আমাকে শোক সাগরে ভাষায় আমার 12 বছর বয়সে চলে গেছে। শুধু আপনাদের কাছে এই হাতটা বাড়ায় বললাম, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি, এখনো পর্যন্ত এই চুলের মধ্যে বেলেট লাগাই নাই। এই ঘামগুলো যে দেখতেছেন, এই কাবা ঘরের চুলে যেখান থেকে রেখে আসছি, এখনো পর্যন্ত একটা বেলেট দিয়ে শাসিও নাই, কাটিংও করি নাই। এই চুল আল্লাহর ঘরের কাছ থেকে আসছে। আমিও দোয়া করে যাব। এই জামাটা যেটা দেখতেছেন, এই বছর 2 সপ্তাহ আগে আমি মক্কায় ছিলাম। এই যে আপনাদের মিজান আছে না ট্রাভেলস, ডায়মন্ড হস ট্রাভেলস মিজান, ওর লগে মদিনায় রসুলের রওজার সামনে দেখা। আপনাকে রাজশাহীর ছেলে। আমি ডাইরেক্ট মক্কার থেকে এসে এই জামাটা আমি কিনছিলাম আবু বকরের বাড়ির থেকে। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি যদি পারি
আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে, ইলিয়াস তুই একটা মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, আল্লাহ যদি আমার জান্নাত নসিব করে আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যেয়ে এত কিছু করছি, আমি আপনার কাছে হাত পাতলাম আপনার জন্ম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য। কোন আল্লাহ এই বাচ্চাগুলার বন্ধ করেন, আমি রাত 12টা পর্যন্ত এগুলো বাচ্চা এখনো সজাগ। কি ডিজিটাল বাচ্চা রে ভাই, বুড়া বুড়া বেটারা জিমাইতেছে আর ওরা এখন চিল্লায়। আলহামদুলিল্লাহ বলেন। যাদব ভাই, আমি শুধু মারিয়ামের তাফসিরের মধ্যে বসে একটা কথা বলে যাব, আমি যদি আপনাদের কাছে কিছু চাই চলে যাবেন? যাবেন না তো? যারা যাবেন না, আমি কোরআন বকিনে ওয়াদা দিলাম, আমি মুসাফির, আপনি একদিন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে, আপনার বিবি নেককার হবে, আপনার ছেলে মেয়ে ইনশাল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো একজন ওলি হয়ে যেতে পারে। কি শুনবেন না? আমার কথাটা শুনবেন। আমি আপনার বন্ধু বানাবো, 30টা সেকেন্ডে বলবেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন, দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামান হাত। 2 নম্বর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন, করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন। এখন আমার দাড়ি পাকা বাজানরা বলবে, জিহাদি ভাই আপনি আমার ভাই লাগেন, আপনি আমার সন্তান লাগেন, আমার তো মা নাই, আমি কেমনে খেদমত করব? ওই মায়ের খেদমত করা যায় এই দুনিয়ায় থেকেই। আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, বিশ্বাস করেন রাত 3টার সময় যায় দেখেন মৌমাছির মতো ঘুন ঘুন করে আওয়াজ হয়। এই মৌমাছির আওয়াজগুলা দুনিয়ার কোন আওয়াজ না, আমার মাবুদের কোরআনের আওয়াজ। এই কোরআনের বাতিগুলো যারা টিকায় রাখে, আল্লাহর কসম করে বলছি ওর জীবনটা সুন্দর হবে, ওর জীবনটা নবীদের সাথে হবে, ওর জীবনটা ওলিদের সাথে হবে। 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি মাত্র 10টা যুবক চাইব, যদি আপনি আমার বন্ধু হন, 30 সেকেন্ড একজন লাভ দিয়ে দাঁড়ায় বলেন, ইলিয়াস ভাই আমি আমার মায়ের জন্য, বাবার জন্য, ইয়াতিমখানায় কোরআনের পাখিদের জন্য, কোরআনের তৈল জ্বালাবার জন্য, আমার মায়ের জন্য। অনেকে গত বছর লিস্টিতে বাকি লেখাইছেন, বাবা হুজুরের স্যান্ডেল ছিঁড়ে গেছে, আপনি টাকা দেন নাই। ওই চান্দুর খারাপ আর দরকার নাই, তুমি চান্দু তোমার টাকা তোমার কাছেই রাখো, ওই নাম ফুটানের লাগা মাগ না আমার দোয়া নেওয়ানের লেগে তুমি খারাইবা না। তুমি তোমার মায়ের জন্য দিবাই নিয়ত করে এই মা হারা ইলিয়াসের সাথে ওয়াদা করবা, আমি ওয়াদা করে গেলাম যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আমি তোমাকে নিয়ে যাব। আর যদি আমি মারা যাই, যদি আমি জান্নাতে না যাই, তুমি যাও, তুমি আমাকে নিয়ে যাবা। এখানে যত আলেম ওলামা আছে, একজন যদি জান্নাতে যায়, এদেরকে সাক্ষী রেখে বলে গেলাম আপনিও এদের সাথে জান্নাতে যাবেন। কারণ আমার নবী বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, তুমি যাকে মোহাব্বত করবা কিয়ামত তার সাথেই হবে। অতএব 30টা সেকেন্ডে আমি মুসাফিরকে ভালোবাসার জন্য একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, এই এতিমখানার জন্য আমি 10,000 টাকা দেব। হুজুর 1 সপ্তাহের ভিতরে দেবো, যারা 1 সপ্তাহের ভিতরে দেবো তারা দাঁড়াবো। বলেন কোন কলিজার টুকরা ভাই আমার আছেন 10,000 টাকা দিবেন এতিমখানা মাদ্রাসায়? বলেন কোন আল্লাহর বান্দা আছেন? হুজুর আমি 10,000 টাকা দিব আমার মায়ের জন্য। বলেন আল্লাহর একটা পাগল, আমি তোমাকে বন্ধু বানায় যাব। হুজুর আমি আমার বেশি অঙ্ক চাই নাই, কি লেগে জানেন? বেশি অংশ চাইলেও দেয় না, যেটা দিতে পারবেন এমন একটা অঙ্ক আমি চেয়েছি। কোন আল্লাহর পাগল আছেন হুজুর আমার মায়ের জন্য আমি 10,000 টাকা দিব? বলেন কে দিবেন? বলেন 10,000। 10,000 হুজুর আমি আস্তে আস্তে করে 10,000 টাকা আমি কামাই করে করে আমার মায়ের জন্য দেব, আমার বাবার জন্য দেব। যদি আল্লাহ আমার মাকে মাফ করে দেয়, আমার বাবাকে আল্লাহ মাফ করে দেয়, বলেন কে দিবেন 10,000 টাকা? 10,000। 10,000 টাকা। কোন আল্লাহর পাগল আছেন? 10,000 টাকা। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি মাফ করে দাও। এ লাল গেঞ্জি ভাই যাইস না, যাইস না। রাস্তা দিয়ে গাড়ি চলে, ওয়াদা দিছ, গাড়ি তোর উপর দিয়ে চলতে পারে। মুসাফির লাগে ওয়াদা দিছ, আমি জোর করে ওয়াদা লইলেই। কি নাম তোমার কলিজার টুকরা ভাই? বাদশা কোথায়? নাম কি? আসে নাই বসে। আমার ভাইয়ের মোবাইলটা বানাও, এর চেহারাই কয় টাকা দিয়ে দিবে। জোরকার মারহাবা। আল্লাহ আমার ভাইরে তুমি মাফ করে দিও, আর জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিও। আর মাত্র 9টা কলিজার টুকরা ভাই আমার, যদি আল্লাহ আমাকে মাফ করে, আমি বললাম আপনার সন্তান আলেম হবে। বলেন
সন্তানকে মানুষ বানাবার জন্য এই মুসাফিরের বন্ধু বানাবেন। আমার মা আমার বাবা বিশ্বাস করেন আমাকে আলেম বানাবার জন্য আমার মা, এমন কোন আমার এলাকায় মহল্লায় আলেম ছিল না, বোরকা পরে আমার মা যাইতো না। আমার মা 5 কেজি 7 কেজি 10 কেজি করে মাদ্রাসায় চাউল দিয়ে আসতো। আমি বলতাম মা তুমি এই চাউলগুলো কেন দাও? বলে বাবা আমি যদি এতিমখানায় দেই আমার মন বলে আল্লাহ তোরে আলেম বানাবে। আমার সেই মা আমার কামাই খাওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, বলো।